আজকে ডিসকাশন করব ডাব্লিউবিপি পুলিশ এসআই লেডি এসআই 2018 অর্থাৎ ডাব্লিউবিপি এসআই 2018টা আজকে আমরা ডিসকাশন করব। বেশ, সময় না বাড়িয়ে সময় নষ্ট না করে আমি ডিরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। আজকে ফার্স্ট কোশ্চেন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। দেখো, এই মাইক্রোওয়েভ তরঙ্গের আর একটা কাজ আছে, সেটা কি কুকিং র্যাডার। ঠিক আছে, কুকিং র্যাডার, এটা কিন্তু এটা ব্যবহার করা হয়। ওকে, অতি বেগুনি রশ্মি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার ইউভি অ্যানালাইসিস এবং স্টারলাইজেশন, এই দুটো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। অবলোহিত রশ্মি এটা কি? এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর নাইট ভার্সনের জন্য এবং স্পেকট্রোস্কোপি জন্য কিন্তু এই অবলোহিত রশ্মিটা ব্যবহার করা হয়। স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। আর এক্স রশ্মির কাজ তো অনেকেই জানে, যে এটা সিটি স্ক্যান করতে ব্যবহার করা হয়। সিটি স্ক্যান এবং এয়ারপোর্ট সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এক্স রশ্মিটা ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 2, উচ্চতাজনিত ভয় কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। বেশ, এইখানটায় অ্যান্সারটা বের করে দিয়ে দেখো, তিন ব্যক্তির ধরলাম এই একটা ব্যক্তি, বি তিনজন ব্যক্তি, এটা কিন্তু বয়সের অনুপাত কত? 4:7:9। ঠিক আছে, এটা কিন্তু বর্তমান বয়স। এবার বলছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল কত? 56। এটা ছিল 8 বছর আগে। তাহলে 8 বছর পরে কত হবে? দেখো, 8 বছর পর এরও 8 বাড়বে, এরও 8 বাড়বে, এরও 8 বাড়বে, ঠিক সেটাই হবে বর্তমান। তার মানে টোটাল কত বাড়বে? তিনজনে কিন্তু 24 বাড়বে, তাই না? তাহলে 8 বছর আগে ছিল 56, আর এখন 24 যোগ হয়ে যাবে। 6 আর 4 10, 5 আর 2 7, আর 1 8, এটা হবে। তাহলে এই যে তিনজনের বয়স কত হলো? 7 আর 4 11, আর 9 হচ্ছে 20। ওকে, কিন্তু বানাতে হবে কত? 80। এই তো টোটাল বয়স, এটা পেয়ে গেছি 8 বছর পরে। তাহলে এইটাকে 80 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 কত? 16, 4 7 28, 4 9 36। তাহলে কত হবে? 16 28 36। এই দেখো, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কত দিন লেগেছিল? বেশ, দেখো এই অঙ্কটা কত ইজিভাবে করব। বললাম এ, বি আর হচ্ছে সি, সরি, এর হচ্ছে কত দিন লেগেছিল? এর লেগেছিল কত? 10 দিন। বিল লাগে কত? 12 দিন। সিল লাগে হচ্ছে 15 দিন। এই সবার লসাগু কত? লসাগু দেখো, টোটাল ওয়ার্ক যেটা সেটা হবে 60। বেশ, এটা ইউনিট পার টাইম। এ একদিনে কত করে? 10 দিনে করে 60, একদিনে করে 60 ভাগ 10, তার মানে কত হবে? 6। 60 ভাগ 12 হবে কত? 5। মানে 15 দিনে করে 60, একদিনে কত করে? 60/15, তার মানে 4। বেশ, এইবার বলছে কাজটি শেষ হতে কতদিন লেগেছিল। ধরলাম সাপোজ কাজটি সম্পূর্ণ করতে, কাজটি শেষ হতে এক্স দিন লাগে। কতদিন? এক্স দিন। ঘাবড়ে যেও না যে এক্স দিয়ে সব অঙ্কটা করে যাচ্ছি। দেখো শুধু ব্যাপারটা দেখো কিভাবে অঙ্কটা করি। বেশ, কাজ শুরু হওয়ার 2 দিন পরে এ চলে যায়, এক্স না ধরলেও হবে। দেখি অঙ্কটা করি। 2 দিন পরে এ, তার মানে এ একদিনে করে কত? 6।
যখন 2 দিনে কত করবে, 2 দিনে করো হচ্ছে 12। ওকে, বেশ, কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বেশ, এই দেখো, কাজ শুরু হওয়ার 2 দিন পর, মানে স্টার্ট করেছে তারপরে 2 দিন কাজ করেছে এ, আর কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কদিন আগে? 4 দিন আগে। তার মানে টোটাল কাজ কিন্তু সি কিন্তু যায়নি, সরি, সি চলে যায়, বি কিন্তু যায়নি। ধরলাম বি হচ্ছে কোনো কাজটি শেষ হতে এক্স দিন লাগে, তাহলে বি করেছে কত দিন? বি করেছে এক্স দিন, তাহলে এক্স দিনে কত? বি কাজ করেছে 5x। ঠিক আছে, যেখানেই লিখে হবে টাইমটা যদি এইখানে লিখি, এই করেছে 2 দিন, এ করেছে এক্স দিন, আর সি করেছে কত? এ কত? 4 দিন আগে চলে যায়, টোটাল সময় লেগেছে এক্স দিন, তার থেকে 4 দিন আগে হচ্ছে এ চলে যায়। ওকে, বেশ, এইবার আমি এখন দেখো এটা, এ একদিনে করে কত? 6, 2 দিনে করবে কত? 12। বেশ, যোগ কেন লিখলাম পরে বলছি। একদিনে করে 5, এক্স দিনে কত? 5x। এক্স দিনে করে 4, এক্স মাইনাস 4 দিনে কত করে? 4 ইন্টু এক্স মাইনাস। দেখো, এই যে 3 জনের যে সেপারেট কাজ, এই সেপারেট কাজের যোগফলটাই কিন্তু তোমার এই যে 60। বোঝা গেল? এই 3 জনের সেপারেট যে কাজ তাদের যোগফলই হচ্ছে 60। এইবার দেখো, তাহলে 5x যোগ 4x মাইনাস 16, আর এই দেখো এইখানে 12টা আমি ধরো এইখানটা নিয়েই গেলাম, হ্যাঁ, 12 এদিক নিলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 থেকে যদি 12 বাদ দিই তাহলে হবে 48। ঠিক, বেশ, 5 আর 4 কত? 9x। বোঝা গেল? ওকে, এইটা এদিক নিয়ে গেলে কত হবে? 8 আর 6 কত? 14, 4, 5 আর 64। তাহলে এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান বেরো হচ্ছে 64/9। দেখো, এইটা টোটাল এতদিন সময় লেগেছে, এই 64/9, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 5, সাই খম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে ভারোত্তোলন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো যে এই মীরাবাই সম্পর্কে দু একটা কথা আমাদের জানতেই হবে। ইনি কোথাকার বাসিন্দা? ইনি ছিলেন মণিপুরের বাসিন্দা। এইবার প্রশ্ন আর একটা হচ্ছে যে 2020 অলিম্পিকে কিন্তু ইনি সিলভার পেয়েছেন। 2020 অলিম্পিকে কি পেয়েছিলেন ইনি? সিলভার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 6, দেখো কি বলছে, 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 10 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? এই দেখো, এই নিজের দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে লোকটাকে অতিক্রম করা, ঠিক একজন ব্যক্তিকে। তাহলে দেখো, ট্রেনটা কত? ট্রেনটা হচ্ছে 100 মিটার লম্বা। ওকে, ধরলাম এখানে এস, এস মানে দূরত্ব, টি মানে হচ্ছে টাইম। 30 কিলোমিটার/ঘন্টা, তার মানে 1 ঘন্টায় কত যায়? 30 কিলোমিটার। দেখো এইটা আছে মিটার, তাহলে 30 কিলোমিটারকে যদি আমি, এইটা দেখো কিলোমিটার, কিলোমিটারকে মিটার করলে কি হবে? 30-এর সাথে আরও আমাকে 3টে শূন্য দিলে মিটার হয়ে গেল। 1 ঘন্টা ছিল, 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়, 1 ঘন্টা সমান লেখো 3600 সেকেন্ড। ওকে, এইবার দেখো, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলাম, কারণ ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। এই 100 মিটার যেতে যেটুকু টাইম লাগবে সেই টাইমটাই হচ্ছে ব্যক্তিকে অতিক্রম করার সময়। তাহলে আছে 300, 100 বানাতে হবে, তাহলে আমি কী করব? 3 দিয়ে ভাগ, তাহলে 100 হয়ে গেল, এটাকেও 3 দিয়ে ভাগ, 12 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। এক্ষেত্রে বাঁদিকে যা দিয়ে গুণ করো বা ভাগ করো, ডান দিকেও তোমাকে তাই যোগ, গুণ বা ভাগ করতে হবে। বেশ, কোশ্চেন নাম্বার 7, সরি, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? বেশ, একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, ধরলাম একটা ট্যাঙ্ক
ঘন্টায়। ওকে, তার মানে এই হচ্ছে টাইম, এটা হচ্ছে নল। 6 ঘন্টা একটা নল। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এই একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাকে পূর্ণ করতে 6 ঘন্টা লাগে। বেশ, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, মানে কি, 6 ঘন্টায় যদি ফুল পূর্ণ হয় তাহলে অর্ধপূর্ণ নিশ্চয়ই 3 ঘন্টা। দেখো 6 ঘন্টায় হচ্ছে ফুল হয়, তাহলে হাফ হবে কত, 3 ঘন্টায়। 3 ঘন্টা ইকুয়াল টু হাফ। বেশ, হাফ হলো। বেশ, এইবার বলছে কি, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। তা ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? বেশ, এইখানে দেখো, এই নলের 6 ঘন্টায় পূর্ণ করে এক অংশ। এখানে একটু অন্যভাবে করি একটু, হ্যাঁ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে কত, 1/6 অংশ। ঠিক, বেশ, এটা হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ। এবার প্রশ্ন হলো যে আমাকে পূর্ণ করতে হবে কত, হাফ অংশ, মানে ফুল মানে কত, 1 অংশ। হাফ মানে কত, হাফ অংশ পূর্ণ করতে হবে। 3টে নল কিরকম লাগবে, এই যে 1 ঘন্টায় এত অংশ পূর্ণ করে, এরকম 3টে নল। 3টে নল 1 ঘন্টায় পূর্ণ করে, ধরলাম 3টি নল, 3টি নল একেবারে পূর্ণ করে, সবাই 1/6 যোগ 1/6 যোগ 1/6 এরকম। তাহলে এটা ভাগ করলে কত হবে, লসাগু 6 আর 3, তার মানে হাফ। হাফ, তাই তো। এইটা দেখো তোমার হাফ অংশ হচ্ছে। এটা হচ্ছে 3টে নল, কিন্তু আমাকে বলেছে কি, দেখো এইরকম আরো 3টি নল, মানে আগে একটা ছিল এইটা, আর এলো 3টে, তাহলে টোটাল হবে 4টি। অর্থাৎ 4টি নল 1 ঘন্টায় পূর্ণ করে কত হবে, এই দেখো 1/6 যোগ এইটাই লিখে দিই, 3/6 লিখে দিই। 3/6 তোমরা 4/6 হবে, তাহলে কত হবে, 2/3। ওকে, তার মানে এইটাকে হতে হবে 2 ঘন্টা। তার মানে হচ্ছে বেশ, এইটা করতে পারো। 4টি নল 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ, তাহলে এইখানে ঘুরিয়ে একটু বড় হয়ে গেল মনে হয়। 2/3 অংশ এইটায় পূর্ণ করা হচ্ছে 1 ঘন্টায়, তাহলে হাফ অংশ পূর্ণ করবো কত। বেশ, নাহলে অনেকে বুঝতে পারবে না। বেশ, এইখানে হয়ে যাবে 1 ঘন্টায় হচ্ছে এত অংশ, তাহলে এটাকে করতে হবে, যদি 1 করি তাহলে এইখানে হবে 1 গুণ 3/2, উল্টে যাবে। যদি এখানে হাফ করি তাহলে এখানে 1 গুণ 3/4, ঠিক আছে, এত ঘন্টা। তাহলে 3 ঘন্টা সমান সমান কত, 180 হবে। তার মানে এইখানে হবে 3 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট, 3 ঘন্টা সমান সমান 180 মিনিট। তাহলে 180/4, 4×4=16, 4×5=20, মানে 45 মিনিট হচ্ছে তোমার আর কি। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। এইখানে এত কিছু না করে তোমাকে এইখানটা এটা করে দিলে হতো, আমার একটু যার জন্য বড় হয়েছে। 3টি নল প্লাস একটা নল, মানে 3 + 1, 4টে নল টোটাল থাকবে। ঠিক আছে, 4টি নলের সবার 4 গুণ 1/6 সমান সমান কত, 2/3। তাহলে এত অংশ হচ্ছে তোমার 1 ঘন্টায়, হাফ অংশ কত। ঠিক আছে, তাহলে 3/4 আওয়ার সমান সমান 45 মিনিট। এইটুকু করলে কিন্তু হয়ে যেত। ঠিক আছে, এইখান থেকে এতটা না করলে হতো, এইখান থেকে এতটা না করলে হতো। তোমার এইটা আর এই যে তোমার হচ্ছে 3 ঘন্টা, এই যে এইটুক
এইটা হচ্ছে মেইন অঙ্ক, এইটা আর হচ্ছে এইটা। ওকে, এইটা হচ্ছে মেইন অঙ্ক। ওকে, কোশ্চেন নাম্বার 8, নাবার্ড প্রতিষ্ঠানটি কির সাথে জড়িত? নাবার্ড হচ্ছে গ্রামের উন্নয়ন। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এইটা সম্পর্কে আমি তোমাদেরকে 2-3টে কথা আমি বলে দিই। নাবার্ডটা কি? নাবার্ড হচ্ছে চাষাবাদ ও গ্রামের উন্নয়নে এটি প্রতিষ্ঠিত হয়। গ্রামের চাষিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অনুদান দিয়ে থাকে, যার দরুন কর্মসংস্থান, আয়ের রাস্তা তৈরি হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? দেখো 100 টাকা, 500 টাকা, 2000 টাকা, এই যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু সব আরবিআই এর সিগনেচার থাকে। ঠিক আছে। কিন্তু এই 50 পয়সা, 1 টাকার কয়েন, এগুলো কিন্তু তোমার যে যে মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, তার কিন্তু সিগনেচার থাকে। ওকে, বেশ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু তোমার অপশন ডি হচ্ছে। কোশ্চেন নাম্বার 10, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত মাস? এটা হচ্ছে 6 মাস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশি একটু ফাস্ট বলি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোন সিপিএমএফ বা সিএপিএফ ইন্দ্র চীন সীমান্ত পাহারা দেয়? এটা হচ্ছে আইটিবিপি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো আইটিবিপি সম্পর্কে 2-3টে কথা বলি। আইটিবিপি হচ্ছে 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ইন্ডিয়া চায়না যখন 1962 সালে যে ইন্ডিয়া আর চায়না যে যুদ্ধ হয়েছিল, সেই সময় যুদ্ধের সময় তৈরি হয়েছিল তোমার আইটিবিপি, আর এর হেড করা হচ্ছে নিউ দিল্লি। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 12, দেখো রিজনিং দিয়েছে এমএটিসি, ম্যাথ যদি এইটা হয় এসসিও স্কোরটা কী হবে? দেখো এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে তোমার 13, ওর ভ্যালু কত? এটা হচ্ছে 15, এর ভ্যালু কত? 1, সি এর ভ্যালু কত? 3, টি এর ভ্যালু কত? 20, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 22। দেখো আর করা দরকার নেই, সি মানে হচ্ছে তোমার 3, ই হচ্ছে 5, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। দেখো এটা বুঝতেই পারছো যে সবার সাথে দেখো 2 করে যোগ হয়েছে। ওকে, দেখো 13 থেকে কত হয়েছে? 15, কত যোগ? 2 যোগ। 20 থেকে কত? 22, কত যোগ? 2 যোগ। সবার সাথে 2, এইখান থেকে এখানে 2 যোগ করে হয়েছে, তাহলে এটার সাথে 2 যোগ করতে হবে। এটা কত? এটা হচ্ছে 19, 19-এর জায়গায় কত হবে? 21, সি এর মান 3, 3 আর 2 কত হবে? 5, ওর মান কত? 15, 15 আর 2 কত হবে? 17, আর এর মান কত? 18, 18 আর 2 হবে 20, সি এর মান 5, 5 আর 2 হবে 7। এইবার আমাকে ভ্যালুগুলো বসিতে হবে। 21 কার মান? ইউ। 5 কার মান? ইউ ই। 17 কার কত? কিউ। 20 হচ্ছে টি, 7 হচ্ছে জি। দেখো এই নাম মানে যে লেটারগুলো আছে, আলফাবেট লেটার, এগুলোর ভ্যালুগুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে সঠিক আনসার কি হবে? ইউ ই কিউ টি জি। অপশন বি ইজ রাইট আনসার। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? এটা অপশন বি ইজ রাইট অ্যান্সার, 42 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে। দেখো এই 42 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, এটা কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়। দেখো এটা হচ্ছে তোমার শরণ সিং কমিটির অনুযায়ী হয়েছিল, এবং 1976 সালে এটা হয়েছিল। এবং এর ক্ষেত্রে কি কি কথাগুলো বলা হয়েছিল, যে ভারতে যে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র, এই কথাগুলো কিন্তু এই সংবিধানে অ্যাড করা হয়েছিল। এবার 56তম সংবিধান সংশোধন এটা কত সালে হয়েছিল? এটা ছিল 1987 সালে। এবার 44তম সংবিধান সংশোধন এটা কত সালে হয়েছিল? এটা ছিল 1978 সালে। ঠিক আছে। এবার সম্পত্তির যে অধিকার, আগে ছিল সম্পত্তির অধিকারটা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট নেই, এটা একদম
একটা আইন হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু মৌলিক অধিকারের মধ্যে এটা আর নেই। ওকে, বেশ। এবার কোশ্চেন হচ্ছে 14, 2জন লোক এবং 3জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3জন লোক ও 2জন বালক 8 দিনে করতে পারে। 2জন লোক ও 1জন বালক সেই কাজ করতে কদিন সময় লাগে? বেশ, তাহলে আমাকে কি করতে হবে, দুটো গ্রুপ যে আছে এই দুটো গ্রুপের যে কর্মদক্ষতা সেটা আমাকে সমান করতে হবে। তাহলে কিন্তু 2জন মেন প্লাস 3জন বালক এই 10 দিনে কিছু একটা কাজ করে, এবং সেই কাজটা হচ্ছে দেখো 3জন মানুষ প্লাস 2জন বয়েজ 8 দিনে কমপ্লিট করে। ঠিক, তাহলে এরা 10 দিনে যা কাজ করে এরা 8 দিনে ঠিক সেম কাজ করে। এই জন্য দুটো ক্ষেত্রের কর্মদক্ষতা কিন্তু সমান হয়ে গেল। এইটা একটু কাটা করে নেই, 2 দিয়ে ভাগ করলে 4, এটা 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে 5 দুগুণে 10 এম যোগ 15 বি ইকাল টু 12 এম যোগ 8 বি। বেশ, তাহলে এমটাকে দিক নিয়ে আসি, তাহলে 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 3 বয়েস ইকুয়াল টু 10 2 3 আর 3 2, ঠিক আছে। 5 2 4, 2 হচ্ছে 5, 5 দুগুণে 10, 3 5 15। ও দেখো এইখানে হ্যাঁ বয়স এদিকে চলে গেল, আর এই দেখো এইটা 15 আর হচ্ছে 8, তোমার 7 হবে এটা, তাই বলি মাইনাস হয়ে যাচ্ছে কেন। আর 10 আর এতে 12, তাহলে 2 এম হয়ে গেল, ঠিক আছে। আর 2জন মানুষ সমান সমান 7জন বালক। তার মানে কি বলছে, 2জন লোক মানে মানুষ, বড় মানুষ আর কি, 2জন মানুষ সমান 7জন বালক। তার মানে এই 2জন বালকের জায়গায় আমি 7জন বালক লিখতে পারি, ঠিক আছে। 7জন বালক লিখতে পারি, তাহলে টোটাল 7 আর 11 এই ক্ষেত্রে হবে 8জন বালক, ঠিক আছে। 8জন বালক হয়ে গেল। আর এই ক্ষেত্রে গিয়ে 2জন মানুষ হলো 7জন বালক, আর হচ্ছে 3জন বালক, তাহলে এই দুটো মিলে গেলে 10জন বালক হয়ে গেল, ঠিক আছে। এই কাজটা কিন্তু আমি এইখানটা কি করে করব, সাজানো হয়ে গেল। তাহলে 10জন বালক একটা কাজ করে 10 দিনে, মেন টাইম। তাহলে একজন বালকের নিশ্চয়ই কি 10 বেশি টাইম লাগবে। তাহলে 8জন বালকের কি লাগবে, 10 গুণ 10 ভাগ 4, তাহলে 4 5 2 5, তাহলে 25/2 ইকুয়ালটা হচ্ছে 12/1/2। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নম্বর 15, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? খুব ভালো। 13 অপেক্ষা বৃহত্তর মানে 13 থেকে সংখ্যাটা বড় হবে। গসাগু কত? 13। লসাগু কত? 273। জাস্ট 13 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। বেশ, 13 দিয়ে ভাগ করি 273কে, 13 দিয়ে হচ্ছে 273কে যদি ভাগ করি, 13 দিয়ে গুণ কত? 26, 1 3 1। বেশ, তাহলে কত হলো? 21। 21টাকে আমাকে এবার ভাঙতে হবে মৌলিক সংখ্যায়। দেখো 1 গুণ 21 হতে পারে, 3 গুণ 7 হতে পারে, ঠিক আছে। তার মানে দেখো এই সবার সাথে 13 গুণ করতে হবে, তবেই কিন্তু সংখ্যাটা মিলবে। তারপরে সংখ্যা দুটো কত? 1 আর 23 এই দুটো গুণিতক হতে পারে, অথবা 3 অথবা 7-এর এই দুটো গুণিতক হতে পারে। এইটা বলেছে দেখো 13 অপেক্ষা বৃহত্তম, তার মানে এইটা হতে পারে, এইটা হবে না। তাহলে সংখ্যা দুটো কি হবে? এটার সাথে 13 গুণ করো, 3 13 কত? 39, এটার সাথে 13 গুণ করো 39, আর 7 13 কত? 70 আর 91, ঠিক আছে। 3 7 থেকে 1 হাতের 2, 3 3 39, 9 আর 1 কত? 10, 9 3 12 আর 1 হচ্ছে 13। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি 130। বোঝা গেল? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
কোশ্চেন নাম্বার 16, কোনো সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হয়, বি কে ডি লেখা হয়, সি কে ই লেখা হয়, জেড পর্যন্ত লেখা হলো। দেখো এক, এইখানে হচ্ছে 3, কত যোগ হয়েছে? সবার সাথে 2 যোগ, 2 আর 4 কত যোগ? 2 যোগ। দেখো সির মান কত? 3, 5 কত যোগ? 2 যোগ। তো সবার সাথে 2 করে যোগ হয়েছে, ব্যাস। তাহলে আমি একটু আগে বললাম যে এই যে আলফাবেটিক্যাল যে নাম্বারগুলো আছে সবার ভ্যালু কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন এ বি সি ডি ই এফ, এর মান কত? 1 2 3 4 5 6 ডট করে চললো, বেশ। এ 3, সির মান কত? 3, তাহলে এর সাথে যোগ করলে কত হবে? 5, 5-এর মান কত? ই, ওকে, বেশ। এইচ, এইচ হচ্ছে কত? 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর ভালো কি হবে? জে, ওকে, বেশ। এইবার দেখো প্রশ্ন হলো যে আমি যদি এইভাবে যে এতগুলো ডিজিট আছে সবগুলো যদি করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাহলে প্রশ্ন করতে পারো, হ্যাঁ স্যার তাহলে কি করে আমি এটা আরো ফাস্ট করব? টেকনিকটা দেখো, ই জে কে এম ও, ই জে কে এম এন ও সি আই, দেখো আই পর্যন্ত কিন্তু সবার কিন্তু সেম আছে, দেখো এই দেখো সবার সেম। ই জে কে এম ও সি, ই জে কে এম এন, এইটা আছে না, এম পর্যন্ত সেম আছে না, বেশ। দেখো এম পর্যন্ত কিন্তু সবার সেম, এম, ই জে কে এম, ই জে কে এম, ই জে কে এম। তাহলে আমাকে এইটা আমাকে পরেরটুকু দেখতে হবে, বেশ। এন ডাব্লিউ টি, এন ডাব্লিউ টি, এন ডাব্লিউ টি, এগুলো ব্যাস। তাহলে মাঝের যে তিনটা আমাকে এই তিনটে দেখলি, এ দেখো এই 1 2 3 4টে দেখলে হয়ে যাবে, বেশ। তাহলে আমাকে এইখানে 1 2 3 4, প্রথমে 4টে কেটে দাও, 1 2, এই কে পর্যন্ত কেটে দাও, আর পরে 3টে কেটে দাও, বেশ। তাহলে এর পরে হবে 2 যোগ করলে সি, তার এই দেখো সি, বেশ। দেখো এ, এইটা পড়ে আছে, এইটা, এই 4টে পড়ে আছে, তাহলে এম এর সাথে 2 যোগ, এ 13, 13 আর 2 যোগ করলে কত হবে? 15, 15 মান কত? ও, তাহলে দেখো এনটা আমার এইটা আগেই কেটে গেল, বেশ। এটা হবে না যেহেতু এন আছে, এটা হবে না, ওকে। এ, এর সাথে 2 যোগ করলে হবে সি 3, দেখো এই সবার সি আছে, কোনোটা কাটতে পারলাম না, তার আয়ও সবার আছে, এটাও কোনো কাটতে পারছেন, তার লাস্ট এটা কাটলে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, ওকে, বেশ। এ, এর এই দেখো লাস্ট 3-এর পরে এ, এ মানে কত? এ মানে হচ্ছে তো 1, 1-এর সাথে 2 যোগ করলে 3 হবে, ঠিক আছে, 3 হচ্ছে সি, তার মধ্যে এইটা কেটে গেল, এইটা হবে না, বি আছে, এটা হবে না, সি সি সি, এটা তো আগেই কেটে গেল, ও, এই দেখো তার মানে এইটা আর এইটা হতে পারে। এইখানে আর একটা আমায় দেখতে হবে, এই যে এন আছে এটা, এইটা এন, এন এন, এই দ্বিতীয় নম্বর দেবে ডাব্লু ডাব্লু ডাব্লু, এইটা হচ্ছে ভি, তার মানে হচ্ছে ইউ 23, 23 21 আর 23, তার মানে এই ডাব্লুগুলো হবে, এইটাও তো আগে কেটে গেছে, খেয়াল করিনি, এই যে ভি আছে এখানে, এটা তো ভি আগেই কেটে যাবে এটা, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। বেশ, কোশ্চেন নাম্বার 17, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কত সালে তৈরি হয়েছিল? এটা ছিল মে 1862। এবার আর দুটো হাইকোর্ট ছিল, যেমন বোম্বে হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্ট, আর হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। এই দুটো হাইকোর্টও কিন্তু একসাথে তৈরি হয়েছে, এটা হচ্ছে 1862 সালে তৈরি হয়েছিল, কিন্তু এটা ছিল জুন, ঠিক আছে। তাহলে 1862 সালে 3টে কোর্ট তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট, কিন্তু এই 3টের মধ্যে কলকাতা হাইকোর্টটা মে মাসে তৈরি হয়েছিল এবং জুন মাসে বাকি দুটো হয়েছিল। তাহলে এলাহাবাদ হাইকোর্টটা তৈরি হয়েছিল 1866 সালে, ওকে। কোশ্চেন নাম্বার 18, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্রের নাম কি? এটা ছিল স্পেন। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাফায়েল নাদাল হচ্ছে টোটাল 22টি গ্র্যান্ড স্ল্যাম মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে এবং উনি হচ্ছে কিন্তু 19 নভেম্বর 2024 সালে কিন্তু রিটায়ার হয়েছে, ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ বাহিনীর মহড়া বরুণা 2018-তে অংশগ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন সি, ভারত ও ফ্রান্স। বেশ, কোশ্চেন নাম্বার 19 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 20, 20 কি বলছে দেখো, একটু দেখে নি।
126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দু প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:2:3 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি এত টাকা হয় তবে তৃতীয় প্রকার চার প্রতি কেজি মূল্য কত ছিল? ধরলাম এক্স টাকা ছিল, সমস্যা কোথায়? এক্স টাকা ছিল। বেশ, তাহলে 126 টাকা কেজি হচ্ছে 1 কিলো, 135 টাকা নিয়েছে 1 কিলো, আর এক্স টাকা নিয়েছে 2 কিলো। টোটাল দাম কত? তাহলে এখানে লিখে নিই, টোটাল দাম কত? 126 গুণ 1, 126 গুণ 1 যোগ 135 গুণ 1 যোগ 2 গুণ 1। আর এটা লিখি, টোটাল কেজিটা লিখি, ক কেজি নিয়েছি? 2, 3, 4, 4 কেজি। ওকে, তাহলে দামটা এখানে কত হলো? 126, 135 আর হচ্ছে 2x, এটা 2x। বেশ, তাহলে 6, 5, 6 কত? 11, 1, 5 আর 6, 11, 1, 3 আর 2, 5 আর 1 হচ্ছে 6, 1 আর 1 হচ্ছে 2, মানে 261 যোগ 2x, এইটা টোটাল দাম। 4 কেজি। এইবার কি বলছে? মিশ্রিত চায়ের প্রতি মূল্য হচ্ছে 135 টাকা। 1 কেজি দাম এত টাকা, 4 কেজি দাম কত? 4 গুণ 153। এই দুটো সমান করতে হবে, ঠিক আছে? এই দুটো সমান করে দিলাম, কারণ এইটা হচ্ছে প্রথমের মূল্য আর মেশানোর পরে 1 কিলো দাম এত, 4 কিলো দাম এইটা হবে। বেশ, তার মানে এইটা হবে 2x = গুণ করে দিই, 3, 4, 12, 2, 4, 15 কত? 60 আর 1 হচ্ছে 61, 612 বিয়োগ 261। তাহলে এক্স কত? 2 দিয়ে ভাগ করতে হবে, বিয়োগ করে নিই আগে। এই হচ্ছে 1, 6, 5, 3 আর 3, 351 ভাগ হচ্ছে 2, তার মধ্যে 17 দুগুণে কত? 34, 5 দুগুণে 10, 50, 175.50 টাকা কিন্তু হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 21, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 70% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, ঠিক আছে? যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা পরিমাণটা কত? এগুলো আমরা করব ভেন ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে? ধরলাম এই একটা, এই একটা। কেন এরকম করলাম? কারণ এর মধ্যে কমন আছে। কত কমন আছে? 8। এই দেখো, উভয় বিষয়ে 5% অকৃতকার্য, তার মানে মাঝখানে থাকবে কত? 5। এই দুটো মিলে কত হবে তাহলে? টোটাল হচ্ছে 70। এটা ধরলাম বাংলা লিখলাম, হ্যাঁ, এইটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরাজি। 5 আছে 17, তাহলে 5 এখানে হবে 12, 12 আর 5 17, এই টোটালটাই তো বাংলা আমার। ওকে, বেশ, এটা তো এর মধ্যেও কমন আছে। টোটাল কত? 18%, তাহলে এটা হবে 13%, ঠিক আছে? তার মানে এই টোটালটা যদি তোমার, এইটা যদি তোমার 100% হয়, এটা দিলাম 100%, তাহলে এটা বাদ দিলে তাহলে কৃতকার্য হয়ে গেল। এই তিনটে যোগ করলে কবে? অতএব কৃতকার্য কত হবে? 100 মাইনাস 12 আর 5, 17, 30, 20 আর 10, তাহলে 30 হবে। তাহলে এইটা ইকুয়াল টু তোমার 17%। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সরি, কোশ্চেন নাম্বার 22, গাড়ির হেলমেট না হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তার নাম কি? গাড়ির হেডলাইটে গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, এই যে গোলাকার উত্তল দর্পণ আরো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে, সেটা একটু বলে দিই। একটা হচ্ছে মোবাইল ক্যামেরা, তারপর হচ্ছে তোমার সানগ্লাস, তারপর হচ্ছে তোমার এটিএম মেশিন। এইবার হচ্ছে গোলাকার অবতল দর্পণ, এটা কি হবে? গোলাকার অবতল দর্পণ, এটা হচ্ছে মেকআপ, তারপর সেভিং ক্রিম, সেভিং মিরর আর কি, সেভিং মিরর, তার হচ্ছে হেডলাইট অফ ভেহিকলস,
আর সমতল দর্পণটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা যে টেলিস্কোপ আর পেরিস্কোপ, ঠিক আছে, টেলিস্কোপ আচ্ছা পেরিস্কোপ। অনেক ইনফরমেশন কিন্তু আমার ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে। তো যে জিকে কোশ্চেনটা এখানে এসেছে সেটা ছাড়াও কিন্তু তোমরা অনেক জিকে অ্যান্সার কিন্তু তোমরা এর মধ্যে জানতে পারবে। বেশ, কোশ্চেন নাম্বার 23, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলোর সাথে জেলাগুলো সঠিক স্থাপন করো। দেখো এই যে আমাকে এর জন্য কিন্তু তুমি কি করবে, একটা ম্যাপ কিন্তু পাশে রাখবে, অথবা গুগল থেকে একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা তুমি একটু দেখে নিলে, ম্যাপটা বের করার পরে তুমি কিন্তু এগুলো সাজাও, দেখবে তুমি এটা অনেক ইজিভাবে মনে রাখতে পারবে। যেমন দেখো সিকিম, সিকিম হয়ে কিন্তু তিস্তা নদীটা কিন্তু সিকিম হয়ে তোমার ওই দার্জিলিং হয়ে কিন্তু বাংলাদেশে চলে গেছে, ব্রহ্মপুত্রতে মিশেছে, ঠিক আছে। তাহলে তিস্তা অবশ্যই কিন্তু কি হবে, এই জলপাইগুড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তিস্তা কিন্তু এই জলপাইগুড়িটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখবে আমাদের যে ম্যাপটা এরকম কিন্তু ম্যাপ, হ্যাঁ, এরকম এরকম ম্যাপ, এই সাইডগুলো কিন্তু তোরসা নদী থাকে, হ্যাঁ, এখানে কুচবিহার আছে, আলিপুর দুয়ার, এই পোর্শনটা কিন্তু তোরসা থাকে। আর এই যে জলপাইগুড়ি এই পোর্শনটা আছে এইখান থেকে কিন্তু তিস্তা নদী যা দার্জিলিং সিকিম হয়ে কিন্তু তোমার ব্রহ্মপুত্রে মিশেছে। তাহলে তিস্তাটাকেই এই কোচবিহার সাইডটা চলে যাবে, তাহলে এই যে তোরসা হচ্ছে তোমার কোচবিহার চলে গেল। আর দেখো গঙ্গা, গঙ্গা তো সবাই জানে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হয়ে তোমার বাংলাদেশে চলে গেছে, বিহার মুর্শিদাবাদ হয়ে। তাহলে কংসবতী পড়ে থাকলো, কংসবতীটা কি হবে, এটা হবে পশ্চিম মেদিনীপুর। তাহলে কি হবে, এ হচ্ছে তোমার এ হচ্ছে সি, এ সি এসি, এই একটা এসি আছে, বাকিগুলো কিন্তু মিলছে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। বাকিগুলো আমি জাস্ট অ্যান্সারটা বলে দিলাম, একটা চেক করলে হয়ে যেত। নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছেন? এটা হবে সঠিক অ্যান্সার শেখ হাসিনা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আমাকে জানতে হবে 2024 সালে কে হয়েছেন। ইনি হচ্ছে আয়া, আয়া সেবি, ঠিক আছে, আয়া সেবি হচ্ছে 2024 সালে পেয়েছে। কোশ্চেন নাম্বার 25, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির নাম হচ্ছে লিটল বয়। এটা কত সালে হয়েছিল? এটা 6 আগস্ট 1945। এবার 8,000 লিটল বয় এবং ফ্যাটম্যান, ফ্যাটম্যানটা কত সালে ছিল? এটা ছিল তোমার 9 আগস্ট, এটা হচ্ছে 1945 সাল, লিটল বয় এবং ফ্যাটম্যান। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত শব্দগুলোকে অর্থবহ অনুসারে সাজাও। সরি, নিম্নত দেখো কি বলছে, চারটে একবার দেখে নিই। কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। বেশ, ডক্টর আছে, ইলনেস আছে, তাহলে সবার প্রথমে কি করতে হবে, ইল হবে, অসুস্থ হবে মানুষ। বেশ, ইলনেস সবার আগে হচ্ছে ইল, অসুস্থ হলে মানুষ কি করবে, ডক্টরের কাছে যাবে। বেশ, তারপরে যে গেল ডক্টরের কাছে, তারপরে কি হবে, ডক্টর কাছে কি হবে, কনসালটেশন করবে, তাহলে 3। কনসালটেশন করার পরে কি হবে, ট্রিটমেন্ট করবে, ট্রিটমেন্ট পরে সে সুস্থ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে পাস। তাহলে এইটা তো হবেই না, তাহলে 1 হচ্ছে 2, 2 এই একটাতেই আছে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় কি? জীবাশ্ম সংক্রান্ত বিষয় হচ্ছে প্যালিওন্টোলজি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত এত, ভাজকটি নির্ণয় করো। কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হবে এত, তার ভাজক কত? দেখো এরকম হয়, এটা হচ্ছে ভাজ্য, এইখানে ভাজক, এইখানে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এইটা দেওয়া আছে, এইটা আমি জানি না, এইটা ধরলাম এক্স, এইটা কত দেওয়া আছে ভাগফল, ভাগফল হচ্ছে 76, এইটা কত ভাগশেষ, এটা হচ্ছে 536, এইটাও দেওয়া আছে, এটা হচ্ছে এই যে এইটা। বেশ, তাহলে কি হবে, এই দুটো গুণ প্লাস যোগ এইটা মানে এইটা, তার মানে 76 এক্স যোগ 536, এইটা সমান সমান হচ্ছে 43628।
তাহলে এইটা 76 এক্স ইকাল টু কত হবে, বিয়োগ করো, এখানে লিখে দিই 536, এইটা এখানে লিখে দিলাম। তাহলে বিয়োগ করলে 6 আর 2 8, 3 9 আর 3 12, 6 6 মিলে 0, তাহলে 43। এইটা এইবার আমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। 43 430 92 ভাগ হচ্ছে 76। দেখো এইখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে এইখানে লাস্টে 2 আছে, আর এইখানে 6 লাস্ট ডিজিট, 6 6 36, তার মানে 2 আসছে না, 6 আসছে। 6 7 42, এইটা 6 5 6 30, 6 36, মানে এই তিনটের সাথে যদি গুণ করি কখনোই এটাকে ভাগ করে মিলবে না। যদি এই 537 যেহেতু 7 আছে, তো 6 7 42, তাহলে লাস্টে 2 থাকছে, এই দেখো 42, 42-এর লাস্টে 2 থাকছে, এটাও 2 আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। আমাকে কিন্তু টোটাল ভাগটা কিন্তু এখানে করতে হলো না। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যখন তুমি অঙ্কগুলো করবে একবার উত্তরটা কিন্তু চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমার অনেক কিছুই করতে হবে না, অ্যান্সার তুমি পেয়ে যাবে। বেশ, কোশ্চেন নাম্বার 29, 45 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? বেশ, সেতুটির দৈর্ঘ্যটা কত? বেশ, এইখানটা দেখতে হবে, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, 30 সেকেন্ডে সে কত যায়, এইটা যেটা হবে সেইটা থেকে 130 বাদ দিলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। বেশ, তাহলে একটু আগে আমি একটা যে টেকনিকটা শিখলাম সেইটা আমি আবার অ্যাপ্লাই করব। এইখানে লিখলাম এস, এইখানে লিখলাম টি। 1 ঘন্টায় 45 কিলোমিটার, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 45 কিলোমিটার মানে কি? 45,000 মিটার। ওকে, যেহেতু সেকেন্ড আছে তার মানে এইখানে 30 বানাতে হবে, ঠিক আছে? তার মানে দুটো শূন্য, এটা সেকেন্ড ছিল, হ্যাঁ, এইখানে দুটো শূন্য কেটে দাও। এইখানে আমি দেখো 9 দিয়ে যাবে, 9 4 নং, বেশ একটু করেই নিই, 9 4 নং 36, 9 এই হচ্ছে 50, 5 নং 45, এইখানে 2 করি, এইখানে হবে কত? 25, 2কে বানাতে হবে কত? 30। বেশ, তাহলে এইটাকে 15 দিয়ে গুণ করতে হবে, এইটাকে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30 হয়ে যায়। বেশ, আরেকটু ছোট করে নিই, 5 দিয়ে গুণ করি, ঠিক আছে? 5 দিয়ে গুণ করলে হচ্ছে 10, 5 25-এ 125। বেশ, এবার 3 দিয়ে গুণ করি, 30 হয়ে গেল। 3 দিয়ে গুণ করো, 3 5-এ কত? 15, 3 25-এ 75, 375। তাহলে 30 সেকেন্ডে কত যায়? এতটা যায়। এবং এইটার মধ্যে কি আছে? এইটার মধ্যে আছে 130 মাইনাস এইটা আছে, এইটা থেকে যদি 130, আর কি আছে? আর হচ্ছে সেতু, এটা হচ্ছে ট্রেন, ট্রেন হচ্ছে 130, আর এখানে যে ব্রিজ, ব্রিজটা এইটা, এটার মধ্যে আছে, তাহলে 130 যদি বাদ দিই, এটা হচ্ছে 5, 3 হচ্ছে কত? 4, 245 হচ্ছে ব্রিজ। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 30, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহি সদস্য ছিলেন? রাজা বীরবল। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাজা বীরবল গিয়েছিলেন, ইনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী। ওকে, আকবরের অর্থমন্ত্রী ছিলেন। সূর্যের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এইটা দেখো একমাত্র গ্রহ কিন্তু এখানে শুক্র, শুক্র ইজ রাইট অ্যান্সার। কিন্তু আমি কিন্তু একটা বইতেও দেখেছি শুক্র এবং ইউরেনাস এই দুটো গ্রহই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এবং বাকি গ্রহগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তো এখানে একমাত্র মনে হচ্ছে কথাটা ঠিকঠাক হয়নি, তো শুক্র এবং ইউরেনাস এই দুটোই কিন্তু হওয়া উচিত ছিল, তো এইখানে শুক্রটাই কিন্তু অ্যান্সারটা নিয়েছে। বেশ, কোশ্চেন নাম্বার 32, কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন ছিল রবিবার। গান্ধীজির জন্ম মানে কি? 2 অক্টোবর। ওকে, সেই মাসে ক্রিসমাস কবে? ক্রিসমাস মানে কি? 25শে ডিসেম্বর। সরি, একটু শরীরটা খারাপই ছিল। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরে পাবো কত? 25 দিন, এটা 2 তারিখ। এবার অক্টোবর ক মাসে দেখি, অক্টোবর হচ্ছে তোমার 31, নভেম্বর কত? 30, তার মানে এইটা হচ্ছে তোমার 31 এ মাস,
এইটা হচ্ছে কত 30 মাস, এইটা 25 দিন আমাকে নিতে হবে। এইখানে 2 অক্টোবর মানে একদিন বার 2 তারিখ থেকে শুরু, তার মানে এইটাও তোমাকে 30 করো। তাহলে এই তিনটে যোগ করো, এখানে রবিবার থেকে ধরবো 30 30 30 30 60 60 80, টোটাল হচ্ছে কত, টোটাল ডে হচ্ছে 85। ওকে, 85তম দিন বের করতে হয়। বেশ, সরি, বেশ, তার মানে এইখানে দেখো রবি, সোম, লাস্টে গিয়ে শনিতে শেষ করি। মানে এই 2 তারিখ কি বলছে, 2 অক্টোবর রবিবার, তাহলে 1 তারিখ কিন্তু ধরলাম না আমি, হ্যাঁ, 2 অক্টোবর রবিবার, তাহলে এইখানে 2 অক্টোবর মানে 1 তারিখ ধরলাম, 2 তারিখটা এখানে আমি 1 ধরে নিয়েছি আর কি, ঠিক আছে, মানে এটা বোঝার সুবিধার্থে বলেছি। তো তাহলে এখানে টোটাল যদি হতো তাহলে এখানে 86 করতে হতো, 86 না করে 2টাকে ধরে নিলাম ফার্স্ট 1 তারিখ, একই হচ্ছে 7, 7-এর গুণিতক 85, 85 যদি হয় 85কে যাবে 7 × 82, তার মানে দেখো 7 যদি 84 হয় তাহলে এইখানে হচ্ছে শুক্র, তাহলে এইখানে হবে 84 দিন, এইটা হবে 84, হ্যাঁ, সব 7-এর গুণিতক কিন্তু এখানে হবে, ঠিক আছে, আর এইখানে গিয়ে কিন্তু হবে 85, শনিবারে 85, তার মানে দেখো ঘুরে ঘুরে কিন্তু আবার রবিবারই চলে আসছে, দেখো এই লাইনটা 84 হয়ে গেল। আবার একটু ভালো করে বলি, 1 থেকে হচ্ছে 7, তাহলে 8 হবে, আবার এখানে কত হবে 14, 14 পর আবার 15 হবে, এরকম হবে হবে 84 পরে আবার 85 হবে, তাহলে আলটিমেটলি তোমাকে আবার রবিবার ঘুরে আসে। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 33 কি বোঝে দেখো, প্লাস মানে দেখো এই সমস্ত অঙ্কগুলোকে পড়ে কিন্তু সময়টা নষ্ট করাটা একদমই ঠিক না, তাই আমায় সবার উদ্দেশ্যে বলবো যে এই অঙ্কগুলো বেশি পড়তে হবে না, গিয়ে জাস্ট বসিয়ে দেবে, প্লাস মানে কি মাইনাস, এই যে প্লাস, প্লাসের জায়গায় না লিখে মাইনাস লিখে দাও, বিয়োগ মানে গুণ, এই বিয়োগের জায়গায় কি লিখো, গুণ লিখে দাও, বেশ, ভাগ মানে যোগ, এইটাকে যোগ করে দাও, ওকে, গুণ মানে ভাগ, এই গুণটাকে ভাগ করে দাও, বেশ, আমাকে এটা পড়তে হবে না। তাহলে সবার আগে ভাগের কাজ সবাই জানে, 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, তারপর গুণের কাজ, এই 3 দিয়ে গুণে কত 6, তাহলে যোগ 6 বিয়োগ 3, বেশ, তাহলে 6 আর 2 কত 8, 8 থেকে 3 বাদ দিলে 5, সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়, সঠিক অ্যান্সার হচ্ছে 21শে জুন, অপশন বি ইজ রাইট অ্যান্সার, ফার্স্ট পালিত হয় 2015 সালে। ওকে, বেশ, কোশ্চেন নম্বর 35, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, তার মানে কি ছিল, দেখো এইখানে বলে দিই, ধরলাম পি, এইখানে হচ্ছে পি প্লাস আই, এইখানে লিখলাম আই, পি ফর টাকা, ধরলাম 100 টাকা রেখেছিল, কয় গুণ হয়েছে, 100 টাকাতে কত টাকা হয়েছে 300 টাকা, তাহলে লাভ কত, সুদ কত হলো, 100 টাকা ছিল হয়েছে 300 টাকা, তাহলে সুদ হলো 200 টাকা, কত পার্সেন্ট, 5%। আমি একবার আমার ভিডিওগুলো দেখবে, আমি বলেছি যখন এখানে 100 থাকবে তখনই কিন্তু এই যে আয়ের ঘরে যেটা থাকবে সেটা হয়ে যায় আর ইন্টু টি, তার মানে এইটা কথা হয় আর ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে 200, আর এর মান কত 5, টি ইকুয়াল টু 200, তাহলে টির মান কত 5 দিয়ে ভাগ করো, 4 5 20 40, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নম্বর 36, কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত এত, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পাননি, বেশ, ধরলাম টোটাল ছাত্র হচ্ছে 3 আছে, এটাকে আমি করে দিলাম 300, এটাকে করে দিলাম 200, তা টোটাল কত হলো, টোটাল ছাত্র দেখো টোটাল হয়ে যাবে 500, বেশ, এইখানে লিখি, এইখানে লিখলাম তোমার ছাত্র, এইটা ছাত্রী, ধরলাম এখানে 3:2, এইখানে লিখলাম 300, এইখানে লিখলাম 200, এইখানে লিখলাম টোটাল হচ্ছে কত 500, ছাত্রদের 20% এবং ছাত্রীদের স্কলারশিপ পায় কতজন, স্কলারশিপ পায় ছাত্রদের 20% পায় কতদের, তার মানে 300
100তে পায় 20 জন, বেশ করেই দিই, অনেকে বুঝতে পারবে না, মানে এরকম করতে চাইছিলাম। 100তে পাই 20 জন, তাহলে 300তে কতজন পাবে? 3 দিয়ে গুণ করো, 300তে হচ্ছে 60 জন পায়। বেশ, যখন এইটা করব মেয়েদের ক্ষেত্রে 100 জনে কত পায়? 30 জন, কিন্তু টোটাল মেয়ে আছে 200 জন, 2 দিয়ে গুণ করো, 200 জনে পায় কত? 60 জন। তার মানে এইখানে হবে এটা, এ পাবে 60 জন, এ পাবে 60 জন, টোটাল পেলে কতজন? 120 জন। তাহলে 500তে পায় 120 জন। ওকে, 500তে কত পায়? 120 জন। 100তে কত পাবে? এইটাই কিন্তু আমাকে চেয়েছে। তাহলে 120 কে জাস্ট 5 দিয়ে ভাগ করো, তাহলে হবে তোমার ও বেশ, এইটা কিন্তু আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, স্কলারশিপ পাননি, তার মানে এতজন পান, তাহলে পায় না কতজন? এতজন হচ্ছে পায়, তাহলে পায় না, পায় না কতজন? একটু কালি চেঞ্জ করে দিই। বেশ, তাই তো বলি 500 মাইনাস 120, তার মানে হচ্ছে 380, তাই তো? 380, তার মানে 500 জনে পায় না হচ্ছে 380 জন। তাহলে এইটাই 5 দিয়ে ভাগ করলে কত হবে? 380কে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 7টা কত? 35, 5 6 30, তাহলে 76 কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 37, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? আর্টিকেল 368, 368। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যার জন্য এটা আমি বললাম না। হ্যাঁ, 360, দেখো এটা আর্থিক, যেটা হচ্ছে ইমার্জেন্সি বলা হয় সেটা। হ্যাঁ, বেশ, দুটি সংখ্যার যোগফল 25 এবং অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত? দেখো এই ক্ষেত্রে কি বলবো? যোগফল কত? এক্স যোগ ওয়াই ইকাল টু 25, এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 13। সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটো কি করে বের করবো? যদি এরকম থাকে এক্স সমান সমান কি, দেখো এক্স সমান সমান কি বলেছিলাম, যে বড়টা সমান সমান হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 5 আর 3 কত? 8, 2 আর 1 3, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 19। ছোট সংখ্যা কি? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 13 13 কত? 26, তার মানে 13 12 হবে, তাহলে 12 ভাগ 2 ইকাল টু হচ্ছে 6। তাহলে গুণফল চেয়েছে এক্স ওয়াই কত? 6 19 কত? 120 থেকে 6 বাদ দাও, 120 থেকে 6 বাদ দিলে 114, জাস্ট তুমি এটা গুণ করো, আমার মতো টেকনিকে করলাম, তাহলে 114 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 39, নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন। দেখো নিম্নলিখিত বছরগুলি যখন বিবেচনা করতে যাব, এর মধ্যে কোনটা লিপ ইয়ার? নর্মাল যেগুলো বছর হয়, দশকের ঘরে থাকে না আর কি, সেইগুলোকে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে দিই, এবং কিন্তু যেগুলোর ক্ষেত্রে কি হবে, শতাব্দী থাকে, সেগুলো কিন্তু আমি 400 দিয়ে ভাগ করি। 1600 শতাব্দী, দেখো সবার শেষে কিন্তু দুটো করে শূন্য আছে, তার মানে সবগুলোকে আমি 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার হবে না। বেশ, সবাইকে আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। যদি 400 দিয়ে ভাগ করি, ধরো আমি সিম্পল বলি, সবার কাছ থেকে দুটো শূন্য কেটে নিই, এই সবার কাছ থেকে দুটো শূন্য কেটে নিই, সবার কাছ থেকে দাও তো দুটো শূন্য আমি কেটে নিলাম। এইবার যেটাকে দিয়ে ভাগ যাবে সেটাই লিপ ইয়ার। 16কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে এইটা হলো একটা লিপ ইয়ার। 17কে ভাগ যায় না, 18কে ভাগ যাবে না 4 দিয়ে, 20কে ভাগ যায়, এইটা একটা লিপ ইয়ার। 21কে যাবে না, 22কে যাবে না, 23কে, 24কে 4 দিয়ে ভাগ যাবে, শুধু 24, তার মানে 1 2 3, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 40, একটি ছবি দেখিয়ে সুরেশ বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। বেশ, একটি ছবি, এই ছবি দেখে কি বলছে? সুরেশ বলছে যে উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। বেশ, তাহলে সুরেশটা কোথায় আছে? আমার, বেশ এইখানে করি, সুরের উনি আমার, ইনি হচ্ছে আমার যে ঠাকুরদা, তার মানে ঠাকুরদা মানে এইখানে হবে, এইখানে যদি আমি হই, এই আমার ঠাকুরদা, ঠাকুরদার একমাত্র পুত্র, এই হচ্ছে পুত্র, ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা, তার মানে এটা হচ্ছে ওম্যান, মহিলা, ফিমেল, তার মানে অবশ্যই আমি এইখানটায়। তার মানে দেখো এই আমার লাইন, আমি আর এই যে যাকে ছবি দেখালো, দুজনের লাইনটা কিন্তু সেম একই,
তার মানে এক লাইনে কি থাকে, ভাই আর বোনই থাকতে পারবে। আমি বলেছি তার মানে এইটা কি হবে, তার সুরেশের সাথে আমি সুরেশ, মানে এখানে সুরেশ, আর একে কি হবে, তার সুরেশের সাথে এই মহিলা কি হবে, এটা হচ্ছে বোন হবে। সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক হচ্ছে বোন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, এবার হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 41। ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একজন বিশিষ্ট মানুষ পট্টি শ্রীরামালু 58তম দিন অনশন করার পর কিন্তু মারা যায়। ঠিক আছে, 58 দিন অনশন করেছিল পট্ট শ্রীরামালু, নামটা মনে রাখবে। এবং এইটা কিন্তু 1953 সালের অ্যাক্ট অনুযায়ী হয়েছিল, কিন্তু 1956 সালে কিন্তু রাজ্যটা গঠন হয়েছিল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 42, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? দেখো, যখন এই কোশ্চেনটা ছিল 18 সালে, তখন ছিল ওম প্রকাশ রাওয়াত, কিন্তু 2024 সালে কি নিয়ে আছে, বা 2025 সালে এখন কি আছে, এখন রাজীব কুমার। এটার এনার কিন্তু 18ই ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাবে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 43, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কির সাথে? ইনি ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার ডিরোজিও কে ছিলেন? অনেক সময় পরীক্ষায় আসে যে ইনি কোথাকার বাসিন্দা, ইনি ছিলেন পর্তুগিজ বাসিন্দা। ওকে, এবং এই যে ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর কেন করেছিল, এটা মিনিমাম এটা হচ্ছে কুসংস্কার, হিন্দু ধর্মে যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু এই ইয়ং বেঙ্গল মুভমেন্টটা তিনি করেছিলেন। বেশ, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 যুক্ত হচ্ছে মোটর রেসিং। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 45 কি বলছে দেখো, বাবা এত ভালো বড় একটা সুন্দর ছবি দিয়েছে। নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে তা নির্ণয় করো। বেশ, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ধরো দেখো একটু দেখে নাও, এই এরকম তো আছে, তার মানে এইটা ধরলাম, এইটা একটা ত্রিভুজ মাঝখানে এরকম আছে। এরকম যদি থাকে তাহলে এটা কটা ত্রিভুজ আছে? 3টে। বেশ, তারপর এই দেখো এই একটা, এইটা সেম, মানে এটা কি হয়, 1 2, 1 আর 2 যোগ করলে কত হয়? 3, তার মানে 3 হলো। এইটার ক্ষেত্রে এই ত্রিভুজটা আছে 3টে, এই ত্রিভুজটা আছে 3টে, 3 আর 3 6 হয়ে গেল। বেশ, এবার আমাকে কিন্তু খুচরোগুলোকে আমাকে দেখতে হবে। বেশ, তুমি এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এই দেখো এইটা কিন্তু আবার একটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই যে আবার এই দেখো মাঝখান দাগ আছে, তাহলে 1 2, এই 3টে মিলে 3টে হবে, তাহলে 3 যোগ 3, এটা লিখে দিই, 3 যোগ 3 যোগ 3। দেখো এইখানে কিন্তু 3 3 9টা কিন্তু অলরেডি হয়েই গেছে, তার মানে দেখো সবগুলো করার দরকার নেই। দেখো এইবার দেখো এই দেখো একটা নতুন একটা সৃষ্টি হয়ে গেছে, এই দেখো ছোট্ট একটা ফুসকি বার হয়ে গেছে। ঠিক আছে, আর এই দেখো একটা ছোট্ট একটা সৃষ্টি হয়ে গেছে, তাহলে এইখানে হবে 3, তাহলে 9 আর 3 কত হচ্ছে? 12। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 1 2 3 থেকে 12টা হয়ে গেল, আরো হবে মনে হয়। বেশ, এইটা করি, এইটা আমি 3 থেকে 9 পরে বাকিগুলো আমি এখানে করছি। এই দেখো ছোট্ট একটা, এই একটা, তারপর এই একটা পুচকে বাড়া 2টো, এই দেখো একটা পুচকে বাড়া 3টে, আর এই দেখো এই যে টোটাল মিলে গেলে এই দেখো এইটাও তো একটা হয়ে গেল, এই যে এই ক্ষেত্রে কিন্তু 3টে হয়ে গেল, এই 3টে, এই দেখো এই 3টে হয়ে গেল, আর এই পুচকি বাড়ার এই 3, এইখানে তো তোমার 12টা হয়ে যাচ্ছে, মানে 1 2 3 4, এইখানে 12টা হয়ে গেল। ঠিক আছে, এখানে 12টা, আর এই যে একটা পুচকি বাড়া 13টা, আর হচ্ছে তোমার এইটা একটা হবে 14, তাহলে 12টা দেখো ইজিলি বোঝা যাচ্ছে যে 12টা, তারপরে দেখো এই পুচকি বার একটা হয়ে যাচ্ছে, তারপরে একটা হয়ে গেল, টোটাল কিন্তু 14টা কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কিছু কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, যেমন এরকম যদি থাকে কটাগুলো হবে,
এক দুই, তার মানে এক দুই দুই, তাহলে তিনটে হলো। যদি এরকম থাকতো কত হবে, তাহলে এক দুই তিন আর এ এক দুই, তাহলে তিনের সাথে কিন্তু আবার দুই গুণ হতো, তাহলে ছটা হয়ে যেত। আবার এরকম হলে আবার দুইয়ের জায়গায় তিন গুণ হতো, এরকম কিন্তু সিস্টেম আছে। বেশ, যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই এর ওপরে একটা ভিডিও নিয়ে চলে আসবো, ফিগারের ওপরে। বেশ, বিচারক কিংসফোর্ড এর ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? অপশন এ প্রফুল্ল চাকি। ওকে, এইবার একটা প্রশ্ন হলো যে এই যে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু 1908 সালে 30 এপ্রিল, এই 30 এপ্রিল এরা কিন্তু গেছিল মানে বোমাটা ফেলতে, ঠিক আছে। কিন্তু ভুল করে কিন্তু এই কিংসফোর্ড কিন্তু গাড়িতে ছিল না, ছিল কে, ব্যারিস্টার কেনেডি স্ত্রী ও তার মেয়ে, ঠিক আছে। কেনেডি এবং তার কেনেডি স্ত্রী ওয়াইফ এবং হচ্ছে মেয়ে, এরা দুজন ছিল, এরা দুজন কিন্তু মারা যায়, যার জন্য কিন্তু 1908 সালের 11ই আগস্ট এই ক্ষুদিরাম বসুর কিন্তু ফাঁসি দেওয়া হয়। বেশ, পুলিত পুলিৎজার পুরস্কার 2018 সালে কে পেয়েছিলেন? পুলিৎজার 2018 সালে পুরস্কার পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবার পুলিৎজার দু তিনটে কথা আমি বলে দিই যে পুলিৎজার হচ্ছে, এই পুরস্কারটা দেয় কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে পুরস্কারটা দেওয়া হয়, ঠিক আছে। আর এইটা দেওয়া হয় জার্নালিজম, নিউজ পেপার ইত্যাদির জন্য দেওয়া হয়। জার্নালিজম, নিউজ পেপার, এটা কিন্তু খুব আসে, এটা কিন্তু খুব আসে, ঠিক আছে, কি কোন ক্ষেত্রে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 48, কোনো ঘড়ি আয়নায় এত দেখালে প্রকৃত সময় কত? দেখো, ঘড়ি আয়নায় মানে মিরর, তাহলে এতটা দেখাচ্ছে, দেখো 12টা 40, তাহলে কি করবো আমি, এটা করবো আমি 23টা 60 করবো। ব্যাস, এইটা থেকে ভাগ করো। যদি এখানে 12টার নিচে থাকতো তাহলে আমি 11টা 60 থেকে বিয়োগ করতাম, যেহেতু 12টার বেশি হয়ে গেছে তার মানে 23টা 60 থেকে বিক্রি করবো। 24 ঘন্টায়, 24 ঘন্টা 23 ঘন্টা 60 মিনিট সমান 24 ঘন্টা, তাহলে 12টা 40 বিয়োগ করে দাও, 12টা 40, দেখো অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এইটা কথা হবে 20, এটা হচ্ছে 1, এখানে 1, তাহলে 11টা 20, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। আর যদি এইটা তোমার হতো তাহলে 1840 হয়ে যেত, সেটা হচ্ছে তোমার ওয়াটার ইমেজ বলা হয় আর কি, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 49, একটি ক্রিকেট খেলায় 10 ওভারে রানের গড় ছিল কত? 3:2, মানে 3.2, এটা হচ্ছে 10 ওভারে রানের গড় ছিল এত। এত রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? বেশ, তার মানে দেখো কি বলছে, 10 ওভারে ছিল এত, আর 40 ওভারে রানের গড় কত, বাকি 40 ওভারে রানের গড় কত হবে? টোটাল 50 ওভার। বেশ, তার মানে হচ্ছে 10 ওভারে রানের গড় ছিল এত, তাহলে 10 ওভারে রান কত ছিল? 10 ওভারে রান ছিল তোমার কত? 3.2 ইন্টু 10 সমান সমান 32, এটা ছিল। তুলতে হবে 242 রান, তাহলে বাকি রান 282 বিয়োগ 32, তাহলে 2 2 0, 3 হচ্ছে 5, 250 রান তুলতে হবে। এত রান তুলতে হবে কত? 40 ওভারে, তাহলে 40, এটাকে 40 দিয়ে ভাগ করে মিলে যাবে, অতএব 40 ওভার এর গড় কত হবে? 250 ভাগ 40 করো, 4 মিলে গেল, 4×6 = 24, 6.25, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো কত সোজা অঙ্ক এটা। বেশ, কোশ্চেন নাম্বার 50, চিহ্নটির বিপরীত পার্শ্বে কোন চিহ্নটি বসবে? বেশ, মানে স্টার চিহ্ন যেটা আছে, স্টারের বিপরীতে কি বসবে? বেশ, এইটা দেখে করা, এটা একটু দাগানো আছে, স্টার, স্টার স্টার স্টার, তাহলে দেখতে হবে কোনটা স্টার নেই, অথবা দেখতে হবে কোন দুটো কমন আছে, কমন দেখলে হয়ে যাবে। +8, এইটা তো একটাতেই আছে 8, আর কোনোটা 8 নেই। প্লাস, এই দেখো, বেশ, দেখো এটা আমি একটা সিস্টেম বলে দিই, +8 প্লাস, এই তো দেখো, সরি,
আগে দেখো কমন খুঁজে নিই, যদি কমন না খুঁজতে পারি তাহলে দেখতে হবে যে কোনটা, যে কোনো একটা কমন নিতে হবে। দেখো এই দুটোর মধ্যে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু শুধুমাত্র প্লাস কমন আছে, দেখো প্লাস কমন এইভাবে ঘুরবে, তার মানে এই প্লাসের পরে কত স্টার, তার অ্যাট দ্য রেট, প্লাসের পরে কত এইট, এইট তারপর হচ্ছে এইটা, তার মানে এইটার বিপরীতে কত হবে, এইট হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। এটা হচ্ছে এই এইভাবে ক্লকওয়াইজ ঘোরার জন্য এটা হলো। যদি এটা না হতো তাহলে অন্যভাবে কি বলতাম, দেখতে হবে দুটো কমন কোথায় আছে, যেটা দুটো কমন হবে সেটা অ্যান্সার মিলে যাবে। দেখো প্লাস, এই দেখো প্লাস, এই দুটো কমন, দেখো এই দুটো কমন, এই দুটো কমন, দুটোর মধ্যে দুটো কমন, তার মধ্যে এইটা সিঙ্গেল আছে, এইটা সিঙ্গেল আছে, তাহলে স্টার এর বিপরীতে কথা হবে এইট। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 51, তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি নির্ণয় করো। বেশ, এ বি সি, তিনটি সংখ্যার গড়, তাহলে টোটাল বের করি, 3 গুণ 77, এটা হচ্ছে টোটাল, তাহলে 3 7 21, 3 7 21 আর 2 হচ্ছে 23। বেশ, প্রথম সংখ্যাটি এটা, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, ধরলাম তৃতীয় সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে 2 দ্বিগুণ। এবার হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে এটার দ্বিগুণ মানে হচ্ছে 4, তাহলে টোটাল কত হবে 4 6 আর এক হচ্ছে 7। ঠিক আছে 7, তার মানে দেখো এইখানে হবে 3 গুণ 7 গুণ 11, এইটাই তো, এই 77 যদি ভাঙি 7 গুণ 11, তার মানে আমাকে 33 দিয়ে গুণ করলেই তো অ্যান্সারটা মিলে যাবে। তার মানে এইটা হচ্ছে 33 গুণ করো, সরি, তাহলে এইটা হবে 33, এইটা হবে 66, 3 4 12, 3 4 12 আর এক হচ্ছে 13। ঠিক আছে, তাহলে সঠিক আছে 132, 66, 33, তাহলে এইটা দেখো 133 হবে না, এটা 132 হবে, 132 সেটা 33, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হবে, কিন্তু এখানে যেহেতু 132 হলে এটা তো ঠিকঠাক অ্যান্সার হতো, কিন্তু দেখো এই অপশনটা কিন্তু কোথাও নেই। ওকে, বেশ, তাহলে অপশন এটা ভুল আছে, অপশন ডিটাই হতো, এমন হচ্ছে এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। বেশ, কোশ্চেন নাম্বার 52, অতি তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তার নাম কি? সেটা হচ্ছে ক্রায়োজেনেসিস, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? এটা হচ্ছে ভেক্টর, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য এত টাকা, দোকানদার পর পর 15% 10% ছাড় দেন, সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত? বেশ, তার মানে কি হবে, এত পার্সেন্ট ছাড় দেয়, ক্রয় মূল্য কত 800 টাকা, প্রথমে ছাড় দেয় কত 15%, তার মানে এটা হচ্ছে 85/100 হবে, তারপর 10%, তারপর 90/100, এইটা গুণ করলে কিন্তু তোমার বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। বেশ, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 5 2 5 15 75, এটা কিন্তু শূন্যটা তো আগে কেটে দিয়েছে, হ্যাঁ, 2 4 4 15 কত 60, 5 এটা 70 হবে না, এটা বলে গেছি 5 70 হবে, তাহলে 4 4 7 8, 4 আর 2 হচ্ছে 6, 468 গুণ 9, তার মানে 8 নং 72 2, হাতের হচ্ছে 7, 6 নং 54, 54 আর 7 11, মানে 612, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন।
55 নাম্বার কি বলছে, 5টি বালকের মধ্যে বি এ এর থেকে লম্বা। দেখো এই লম্বা খাটো অঙ্কগুলো করতে গেলে আমাকে কি করব, আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব, সোজা স্ট্রেট দাগ কাটবো, তাহলে দেখবে এইগুলোর থেকে এটা বেশ ইজি মনে হবে। বি এ এর থেকে লম্বা, তার মানে ধরলাম এইখানে বি, এইখানে এ, বেশ। বি এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়, তার মানে এর উপরে ডি হবে, এটা তো বোঝা যাচ্ছে। বি এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়, তার মানে ডি এর থেকে খাটো, বেশ। সি ই এর থেকে লম্বা, সি ই এর থাকে, এর মধ্যে ই নেই, তার মানে কিন্তু এ এর থেকে বেটে। সি হচ্ছে ই এর থেকে লম্বা, ই এর থেকে লম্বা কিন্তু এ এর থেকে বেটে, তার মানে সিটাই এখানে হবে। সি হচ্ছে ই এর থেকে লম্বা কিন্তু এ এর থেকে বেটে, বেশ। দীর্ঘতম কে, তাহলে অপশন ডি, মানে এইটা ডিতে ডি আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 56, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্স সম্পর্কে দু একটা কথা বলে দেখো, ব্রিক্স 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 দেখো, ব্রিক্সের মধ্যে কিন্তু উত্তরটা আছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চীন, এস ফর সাউথ আফ্রিকা। সবার শেষে সাউথ আফ্রিকা যুক্ত হয়েছে, আগে ছিল ব্রিক। কারণ এর মধ্যে দেখো কানাডা কিন্তু নেই, সি ফর কানাডা, এখানে সি যেটা আছে সেটা হচ্ছে চীন হয়ে যাচ্ছে, তার মানে সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? বেশ, এই হচ্ছে অনুকূল, এই হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। অনুকূল প্রতিকূলে ভেলোসিটি কত, কি বলছে, দূরত্ব ও টাইম দেওয়া আছে না, বেশ। এইটা যদি টাইম হয়, কত দেওয়া আছে, 8 ঘন্টা 48 মিনিট, সবগুলো কি মিনিট করে দিই, তাহলে 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা মানে 8 × 480 মিনিট, আর এখানে 48 মিনিট, বেশ সবগুলো মিনিট করে দিই। 8 8 আর 4 12, 2 4 আর 528 মিনিট, প্রতিকূল হচ্ছে 528 মিনিট, আর অনুকূলের 4 ঘন্টা, 4 ঘন্টা মানে 4 6 240। এইবার আমাকে ছোট্ট করে নিতে হবে, 6 দিয়ে যাবে, 6 4 6 24 40, 6 6 8 কত 48, আর 6 8 48, বেশ। হ্যাঁ 48, তাহলে 4 8 দিয়ে গুণ করি, 8 5 8 40, 8 11 88, বেশ। তার মানে এইটা ভেলোসিটি কি হয়ে যায়, ভেলোসিটি উল্টে যায়, তাহলে এইটা হচ্ছে 11, এইটা হচ্ছে 5। এইবার দেখো অনুকূলে পেয়ে গেলাম, ইসে পেয়ে গেলাম, এই দেখো অনুকূল সমান সমান কি, নৌকা প্লাস স্টিম, এইটা হচ্ছে অনুকূল, আর নৌকা মাইনাস স্টিম এইটা হচ্ছে প্রতিকূল। তার মানে বি, এই বি প্লাস এস সমান সমান এইটা, বি মাইনাস এস, তার বি সমান সমান কি, এইটা যোগ করে দিতে ভাগ, 11 16, তার মানে 11, আর এস কি বলেছিলাম, দুটো বিয়োগ করে দিতে ভাগ, তার মানে হচ্ছে 3, তার মানে বোট ইস টু এইটা সমান সমান 8:3। দেখো কিছু কিছু টার্ম কিন্তু আমাকে মনে রাখতেই হবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। যদি ফার্স্ট অঙ্কগুলো করতে যাও কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে, দুটো যোগফল বিয়োগফল যদি দেওয়া থাকে যোগ করে দিতে ভাগ, বিয়োগ করে দিতে ভাগ, বেশ। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত? সঠিক অ্যান্সার হবে কি, সুশ্রুত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এইবার প্রশ্ন হলো, সুশ্রুত ছিল শল্য চিকিৎসক, মানে শল্যবিদ ছিল, হ্যাঁ। এই গুপ্ত যুগে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি ছিল, তাদের নামটা বলে দিই, এটা হচ্ছে ধন্বন্তরী, ধনন্তরী, আরেকজন কে ছিল, এটা হচ্ছে বাঘভট্ট, ওকে, বাঘভট্ট। এই নাগার্জুন চরক এরা কত ছিল, এরা ছিল কুষাণ যুগে, এরা ছিল কুষাণ যুগে ছিল নাগার্জুন আর হচ্ছে চরক। চরক কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের জনক, আয়ুর্বেদ, ওকে, বেশ।
কোশ্চেন নম্বর 51, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফ্যাদোমিটার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ক্রোনোমিটার, এটা হচ্ছে সময়, একটা সময় রিলেটেড, সময়কে নিখুঁতভাবে মাপা হয়। ওডোমিটার, ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির দূরত্ব, হ্যাঁ, মোটর গাড়ির দূরত্ব। গ্যালভানিডর, এটি তড়িৎ প্রবাহ পরিমাপ। বেশ। কোশ্চেন নম্বর 60, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? মানুষের খুলি হচ্ছে তোমার 22টি হাড় দিয়ে তৈরি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর হলো তার নাম কি? সেটা যে নর্মদা, গুজরাট। গুজরাট। এইবার হচ্ছে শতদ্রু নদীর ওপরে কি আছে? এটা হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। শতদ্রু হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। এর উপরে হচ্ছে তোমার ভাকরানাগাল ড্যাম আছে, এটা কিন্তু খুব পরিবেশে ভাকরানাগাল ভাকরানাগাল ড্যাম। বেশ। কোশ্চেন নম্বর 62, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে এত পাওয়া যায়। বেশ, একটি সংখ্যাকে দ্বিগুণ করলাম, ধরলাম একটা সংখ্যা এক্স, দ্বিগুণ করলাম কত 2x, দ্বিগুণ করে 9 যোগ করলাম। বেশ, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে 3 গুণ করা হয়, তাহলে এইটাকে আবার 3 গুণ করলে হলে সংখ্যাটাকে 75। বেশ, ভাগ করে দাও 25, 2x, 25 থেকে 9 বাদ দিলে কত 16, তাহলে এক্স এর মান কত হচ্ছে 8। ক্লিয়ার? সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 63, 18টি শিশুর একটি সারিতে বাদিক থেকে সরি, এইগুলো কিন্তু আমি এইভাবে করব। সরি, শরীরটা একটু খারাপ কদিন ধরে, তাও দেখলাম অনেকদিন ভিডিও করা হচ্ছে না, তো ভিডিওটা করতেই হবে, তো একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখে নিও। 18টি শিশুর একটি সারিতে বাদিক থেকে রাজু সপ্তম। বেশ, এই হচ্ছে লেফট, এ রাইট, বাদিক থেকে হচ্ছে 7, এটা কে? এটা হচ্ছে রাজু। বেশ, যদি মতি আর রাজু তাদের যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাদিক থেকে 15তম হবে। বাদিতে সব রাজু সপ্তম, ঠিক। যদি মতি আর রাজু পরস্পরের জায়গা পরিবর্তন করে তবে রাজু বাদিক থেকে 15তম হয়, তার মানে এইখান থেকে এইখানে হবে আবার রাজু, এইখানে হচ্ছে 15তম, এটা কিন্তু এই দিক থেকে, ঠিক আছে, এই দিক থেকে। এটা কিন্তু ভালো অঙ্ক, বুঝবে কিন্তু, হ্যাঁ, 15তম। তবে ডান দিক থেকে মতির বর্তমান অবস্থান কত? তার মানে এইখানে হচ্ছে 15তম। ওকে, বেশ, মানে এইখানটা আগে কত ছিল, কে ছিল? এইখানটা আগে ছিল মতি, এইখানে ছিল মতি। তার মানে দেখো এইখানে 7, এই ডিফারেন্স কত আছে তোমার? 7, এইখানে ছিল 7 জন আছে, এটা কালারটা চেঞ্জ করে নিই। বেশ, এই মানে এই 7 আর এইখানে টোটাল আছে 8 জন আছে, এইকে দিয়ে টোটাল এইখানে হচ্ছে 8, তাহলে এইখান থেকে 7 আর এটা হচ্ছে 15তম, এইটা 15, তাহলে এই দিকে কিন্তু 3 জন আছে, ঠিক, 15 আর এখানে 3 জন আছে, মানে এইখানে ছিল আগে মতি, এইখানে ছিল আগে মতি ছিল। এবার মতির বর্তমান অবস্থান কত? ডান দিক থেকে, তাহলে এইখানে মতি আগে ছিল, এখানে এখানে মতি, তাহলে এইখানে ছিল এইটা হচ্ছে তোমার 4র্থতম ছিল, 3 জন আছে, তাহলে 4র্থতম ছিল। এদের ডিফারেন্স হচ্ছে মাঝখানে হচ্ছে তোমার 7 জন আছে, এদের মাঝখানে 7 জন আছে, তার মানে এইখানে 4, 7, 11, তাহলে এইখানে হবে 12তম হবে, ঠিক আছে। তাহলে না সরি, এখানে দেখো এইখানে তো 4, 7, 8, তার মানে এইখান থেকে তোমার এইখানে যে আছে সেটা অষ্টম,
তাহলে এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি 4, 8 এক বাদ যাবে, তার মানে তোমার হবে যেটা 11তম। 4 আর এখানে 7 যোগ, মানে আগে ছিল 4 আর এখানে 7, 7 আর 4 কত, 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু তোমার 11 হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। আবার একটু বলে দেবো, বেশ আবার একটু বলে দিই। ধরো এই একটা আছে, এইখানে হচ্ছে সাপ থেকে রাজু, আর এইখানে যেটা ছিল মতি ছিল। তো এইখানে যখন চেঞ্জ করলো তখন এইখানে মতি চলে আসলো, এইখানে হইলো 15তম। এরপরে কত আছে, 3 জন। 3 জন, তাহলে এইখান থেকে এইটুকু কত যোগ হয়েছে, 8। এইখান থেকে নিশ্চয়ই 8 হবে, এই 3 আছে আর এইখান থেকে এটি করলে 3 যোগ 8 সমান 11। ওকে, 13 বুঝে সোজা হলো। তো সঠিক আনসার কিন্তু অপশন এ। বেশ, কোশ্চেন নাম্বার 64, 65 লিটার এক জল মিশ্রিত দুধ ও জলের পরিমাণ এত, আর কত লিটার জল। বেশ, এইটা অত কিছু পড়তে হবে না, শুধু দেখো কত লিটার জল মেশাতে, যেটা মেশাতে বলবে সেটাই মেশাবো, আর বাকিটা কিন্তু সেম থাকবে। দেখো জল মেশাতে বলেছে, তার মানে দুধ কিন্তু সেম থাকবে। এইটুকুই দেখো ওটা কিভাবে করে ফেলি, কত শর্টকাটে, জাস্ট তোমরা দেখো। মিল্ক ওয়াটার কত আছে, 10, 3, টোটাল কত, 13, টোটাল আছে কত, 65, 5 দিয়ে গুণ করো 65, 3 5 15, 5 10 50। নেক্সট বলো কত আছে, 8 5। বেশ, 8 5, তাহলে 8 5 কত হলো, 8 5 13। এইটা আমার দরকার নেই। বেশ, কি বলছে, জল মেশাতে বলেছে, তার মানে এইটা আমি মেশাবো, এইটা সেম থাকবে। ঠিক বললাম? 8কে কত বানাতে হবে, 8কে বানাতে হবে 50। বেশ, 8কে যদি 50 বানাই তাহলে কত গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করে দেখি, 6 8 কত। বেশ, একবার 50, এটাকে যদি 50 করি এটা চেঞ্জ হবে। তো যদি 1 করি তাহলে এটা 5/8। এটা যদি 50 দুটো সেম করতে হয়, 50 করলে এটাকে হবে 250/8। তাহলে এইটা থেকে তুমি এইটা বিয়োগ করো, অ্যান্সার তোমার রেডি। তাহলে 250 বিয়োগ 8 বিয়োগ হচ্ছে 15। তাহলে 250 বিয়োগ, এটা ছোট্ট করে নিই নাকি, বেশ একটু ছোট্ট করে নিই, 125 আর হচ্ছে 4, 2 2 1 4। বেশ, তাহলে এটা শুনুন, 125 বিয়োগ 60 ভাগ হচ্ছে 4, তাহলে 5 65/4, তার মানে 4 16 64 পূর্ণ 16 পূর্ণ 1/4। এই তো অ্যান্সার হয়ে যাচ্ছে, সঠিক এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 65, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছেন। সঠিক অ্যান্সার ঋদ্ধি সেন, অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো 2024 সালে কি হয়েছে, 2024 সালে যে ঋষভ শেট্টি কান্তারা মুভির জন্য, ঋষভ শেট্টি ওকে, কান্তারা মুভির জন্য। বেশ, কোশ্চেন নাম্বার 66, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাগুলির অঙ্কগুলির অন্তর হচ্ছে 3, মানে দুটো সংখ্যার ডিফারেন্স 3 হতে হবে। 3 আছে, 3 আছে, 3 সবার মধ্যে কিন্তু ডিফারেন্স 3। বেশ, মানে বলতে চাইছে ধর এক্স ওয়াই, এই একটা সংখ্যা, এই দুটো ডিফারেন্স কিন্তু 3। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাগুলির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হয়, ধরো আগে ছিল এক্স ওয়াই, পরবর্তীতে কি হবে, ওয়াই এক্স, এরকম হবে। মানে বলতে চাইছে ধরো 85 সাথে যদি 58 হয়, যোগ করলে কি 121 হবে, এইটাই বলতে চাইছে।
মানে 85 সাথে দেখো এই 85 উল্টে দিলে কত হবে 58, 8 5 কত 13, এটা হবে না। এইটা কত 36, 6 3 হবে না, এইটা কত হবে 47, এইটা হতে পারে। 7 আর 4 11 1, 7 আর 4 11 1 12, দেখো এইটা উল্টে দিলে এইটা হবে, তো এই দুটো যোগফল কত 121 বলেছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 66, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশকে কি বলা হয়? এটা হচ্ছে রাইস অফ বাউল, রাইস বাউল অফ ইন্ডিয়া, এগ বল অফ এশিয়া, রাইস বাউল অফ ইন্ডিয়া, আর হচ্ছে এগ, এগ বাউল অফ এশিয়া, এটা মনে রাখবে। আর মহারাষ্ট্র কি গেট ওয়ে অফ ইন্ডিয়া, কিন্তু মহারাষ্ট্র অবস্থিত, গেট ওয়ে অফ ইন্ডিয়া। বেশ, কোশ্চেন নাম্বার 68, রাধা সুনিতা থেকে ছোট কিন্তু রীতার চেয়ে বয়সে বড়, আবার সেই প্রসেস। এই রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রীতার থেকে বয়সে বড়। সুনিতার থেকে ছোট, তার মানে সুনিতা, রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রীতার থেকে বয়সে বড়, তাহলে রীতা, রীতা গীতার চেয়ে বড়, রীতা হচ্ছে আবার গীতা। শ্যাম রীতার থেকে বড়, শ্যাম রীতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তার মানে এখানে শ্যাম হবে। এটা হচ্ছে কনিষ্ঠতম কে? গীতা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69, নিম্নে ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করো। দেখো আমরা জানি মোহিনীআট্টম কোথাকার? মোহিনীআট্টম, মোহিনীআট্টম হচ্ছে কেরালা, এটা ঠিক আছে। বেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, এটা ঠিক, তার মানে সি 1। কুচিপুড়ি কত? অন্ধ্রপ্রদেশ, তাহলে এ হচ্ছে A4, A4 একটাতেই আছে, তার অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে দেখো নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। আর তাপ্তি, এটা হচ্ছে মহাদেব, মহাকাল পর্বত, হ্যাঁ মহাদেব, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার মহাকাল। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 71 কি বলছে দেখো, ভারতের কোন রাজ্যে জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? অপশন বি ইজ রাইট অ্যান্সার, কর্ণাটক। বলছি লাল ও হলুদ বর্ণের কান্নাডা পতাকা প্রতি বছর 1 নভেম্বর কর্ণাটকের রাজ্যোৎসব এর সময় মুখ্যমন্ত্রী উত্তোলন করে থাকে। তো 2019 সালে কর্ণাটক সরকার এই আবেদন আবার ফিরিয়ে নেয়, রিটার্ন করে নেয়। ওকে, কোশ্চেন নাম্বার 72, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। রাওলাট আইন ছিল যে কোনো ব্যক্তিকে দেশদ্রোহিতা বা সন্দেহের বশে জেলে আটক করা যাবে, মানে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ করা হয় তাহলে তাকে কিন্তু পুলিশ তাকে আটক করতে পারে। এটি ছিল ভারতীয়দের ওপর ইংরেজদের দমনমূলক পীড়নমূলক আইন। এই বিলটাকে কি বলা হয়? ব্ল্যাক বিল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 73, ভাবা কবচটা কি? ভাবা কবচ একটা জ্যাকেটের নাম, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট, ঠিক আছে, বুলেট প্রুফ জ্যাকেট। কোশ্চেন নাম্বার 74, কান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? এটা হচ্ছে ফ্রান্স, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 75, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ আছে তার নাম কি? তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। ওকে, কোশ্চেন নাম্বার 76 দেখো কি বলছে, দেখো এই অঙ্কগুলোর আমি ছোট ছোট করে পূর্ণগুলোকে ভেঙে নিই। 5 40, এটা হচ্ছে তোমার
41/5, এটা হচ্ছে 7/4, 15, 18/5, এটা হচ্ছে 5/3। ভেঙে নিই, এটা লসাগু নিই, 3×5=15 হচ্ছে লসাগু, 6×15 হচ্ছে 90, 5×3, 3×18 কত 54, বিয়োগ 3, 5, 5×5=25। দেখো এইটা ক্যালকুলেশন করলে কত হবে, এইটা হবে তোমার 61/15 হবে। ওকে, এইটা কত হবে 7/4, 7/4 গুণ ভাগ মানে উল্টে যাবে 4/3, 4 4 কেটে গেল 7/3, এটা হচ্ছে প্লাস আছে। ঠিক আছে, এবার এইখানে আমি সাজিয়ে ফেলি, 9/41/5। এই দেখো এটা মাইনাসের জন্য কি হবে, এটা তো মাইনাস হবে, এইটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে -7/3 মাইনাস 61/5, এই তো 15 হয়ে গেল। 9/15, 3, 3 3, 123, 5×7=35 বিয়োগ হচ্ছে 61। তার মানে এই দুটো যোগ করলে কত হবে, 5 আর 1 6, 6 আর 3 9, তার মানে 123 থেকে বাদ দিতে হবে 96, 6 6 12, 7 10 2 27, তার মানে এটা 9/27/15 ইকুয়াল টু 9 গুণ 15/27, 9 3 3 5 5, তাহলে সঠিক আছে কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 77 কি বলছে, নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করো। দেখো রসুন মাটির তলা হয়, আদা মাটির তলায়, আলু মাটির তলায়, শুধু লঙ্কাটা কিন্তু উপরে থাকে, তাই লঙ্কাটা হচ্ছে তোমার আলাদা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো, সমস্ত আলু কিন্তু মাটির তলায় হয় না, গাছ আলু কিন্তু আছে, কিন্তু এই তিনটে কিন্তু মিতগত কাণ্ড। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 78, একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাঁদিকে পড়ে, তবে উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল। দেখো যেদিকে মুখ থাকবে, সূর্য থাকবে, তার বিপরীতেই কিন্তু ছায়াটা হয়। ঠিক আছে, বেশ। তাহলে এইবার ধরো কি বলছে, বিশাল, উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে আছে, কতদিন, সকালবেলা। সকালবেলা সূর্য কিন্তু পূর্বতেই থাকে, ধরো এই নর্থ, সাউথ, এই ইস্ট, ওয়েস্ট, তাহলে এই দিক দিয়ে সূর্য উঠলে ছায়াটা দক্ষিণ দিকে পড়বে, এটা স্বাভাবিক। বিশালের ছায়া, ধরো এই বিশালের ছায়া, ধরো এইখানে বিশাল, বিশালের ছায়াটা যদি এইখান থেকে সূর্য আসে, ছায়াটা এইদিকে পড়বে। ঠিক আছে, এইবার কি বলছি, ধর বিশাল এখানে, এইখানে উদয়, উদয় ঠিক বাদিকে, এইখানে উদয়, এই মুখোমুখি কথা বলছে, তাহলে এইখান থেকে সূর্য আসছে, এই ছায়াটা যদি পেছনে পড়ে, তাহলে উদয় কি, উদয় যদি এইখানে মুখ করে দেয় বাদিকে দেখতে হবে। তার মানে উদয় কি বলছে, তাহলে উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, উদয় তাহলে এই দিকটায় মুখ করে দাঁড়িয়েছে, নর্থ। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 79, নিচের কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে। সঠিক অ্যান্সার টিসিএস, টিসিএস, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে দ্বিতীয় ইনফোসিস। কোশ্চেন নাম্বার 80, 8, 24, 36 এবং 54 গসাগু কত। দেখো লসাগু, লসাগু করতে কত হবে, 8 দিয়ে 24কে ভাগ যেতে, 8 না লিখে 24, 36, 54 লিখলেই হয়ে যাবে। দেখো বেশ করে নিই, 8, 24, 36, 54, কিছু কিছু টেকনিক তোমরা মুখস্থ করবে, তাহলে দেখো অনেক ইজি হয়ে যাবে। 2, 4, 12, 18, 27, 2, 6, 9, 27, 3, 2, 2, 3, 9, 1, 1, 3, 9, 1, 1, 1, 3।
2 3 4 3 4 12 24 3 24 72 এই 3 24 কত 48 2 2 4 3 4 12 12 24 তাহলে 24 গুণ হচ্ছে 9 3 3 9 4 9 36 6 হাতে 3 9 দিন 18 3 21 তার 216 সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81 পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাস সল্ক। জোনাস সল্ক অপশন বি ইজ রাইট অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নাগরিক 1954 সালে এই পোলিও টিকাটার আবিষ্কার করেছিলেন। ওকে বেশ। দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে? দামোদর নদীর উৎপত্তি হচ্ছে বিহারের পালামু জেলার খামারপথ থেকে। তার মানে এই বিহারের রাজমহল, তারপরে ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির খামারপথ থেকে, ঠিক আছে, বিহারের পালামৌ জেলার খামারপথ থেকে কিন্তু দামোদর নদীর উৎপত্তি হয়েছে। বেশ। জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে? এটা হচ্ছে তামিলনাড়ু। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বিহারের 4 দিনের পোঙ্গল উৎসবের তৃতীয় দিনে মাট্টু মঙ্গলের দিন এই খেলা হয় মাদুরাইয়ের কাছে আলনগানাল্লুর নামক স্থানের জাল্লিকাট্টু প্রসিদ্ধ। তো বর্তমানে কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই খেলাটা বন্ধ হওয়ার কথা বলছিল কদিন আগে। একটা আর্টিকেল আমি এটা দেখেছিলাম। বেশ। কোশ্চেন নাম্বার দেখো এবার 84 থেকে 88 নিম্নলিখিত তথ্যগুলি যত্ন সহকারে পড়ে প্রশ্নগুলো উত্তর দিন। দেখো 84 থেকে 88, দেখো এইটা করলে কিন্তু অনেকগুলো অ্যান্সার এর মধ্যেই হয়ে যাবে। এ বি সি ডি ই এফ জি এবং এইচ বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তার মানে এই হচ্ছে বৃত্তাকার কেন্দ্র। একটা বলে 4টে 5টা অ্যান্সার হয়ে যাবে। বেশ। এফ সি এর ডান দিক, এফ সি এর ডান দিক এবং থেকে তৃতীয় এবং এইচ এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, ই এ ডান দিকে পাশে বসে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বেশ। এফ সি এর ডান দিকে এফ কজন আছে? 1 2 3 4 5 6 8 জন। 2 এই 4 জন হলো, এবার গ্যাপে গ্যাপে একজন, 8 জন হয়ে গেল। কি বলছে? এফ সি এর ডান দিক থেকে তৃতীয় দিলাম, এখানে তোমার এখানে এফ ধরলাম। বেশ। এখানে সি 1 2 3, এফ হচ্ছে সি এর ডান দিক থেকে তৃতীয়, 1 2 3, এটা ডান দিক এটা বাদিক। বেশ। এবং এইচ এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে আছে এবং এইচ তার মানে এইখানে হবে এইচ, এইচ এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে আছে। ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে নেই। ডি ডি কি বলছে? সি কিংবা এইচ এর পাশে বসে নেই। ডি হচ্ছে এইচ এইচ এবং সি, তার মানে এইখানেও নেই, এইখানেও নেই, এইখানেও নেই, এইখানে, তাহলে এইখানে হবে তোমার ডি। ওকে। ই এ এর ঠিক ডান দিকে ডান পাশে বসে আছে। ই হচ্ছে এ এর ঠিক ডান পাশে, তার এইখানে হবে এ। ই এইখানে এই দুটো ফাঁকা আছে, এই ই হচ্ছে এ এর ডান পাশে, ঠিক ডান পাশে বসে আছে, ঠিক ডান পাশে মানে একদম কাছে, এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এবং এ হচ্ছে জি এর ডান দিকে, এই তো এইখানে জি, এ হচ্ছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এইখানে পড়ে থাকলো, এখানে কি থাকবে তাহলে? এ বি পড়ে আছে, ঠিক আছে, তাহলে এইটা আছে। বেশ। সি এর ডান দিকে কে? সি এর ডান দিকে কে আছে? সি এর ডান দিকে আছে বি, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বি ইজ রাইট অ্যান্সার এইটা। বেশ। এইবার তুমি দেখো কি বলছে, সি এর বাদিক থেকে দ্বিতীয় কে আছে? সি এর বাদিক থেকে দ্বিতীয়, সি এর বাদিক থেকে দ্বিতীয় হচ্ছে এ,
বেশ, তার মানে এ হবে অ্যান্সার। এ এ এ এ আছে কোথায়? এ হচ্ছে সিতে, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, 86 কি বলছে? নিম্নলিখিত কোন অবস্থানটি এইচ এর সাথে বি এর সম্পর্ককে নির্দেশ করে? এইচ এবং বি এর সাথে কি সম্পর্ক নির্দেশ করে? দেখো এইটা কিন্তু আবার ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হবে আমার, ঠিক আছে? এইচ এর সাথে বি এর সম্পর্ক কি হতে হবে? এটা দেখে নিই, এইচ এর সাথে বি এর কি সম্পর্ক আছে। এইচ আর বি, এই এইচ আর হচ্ছে বি, দেখো এটা কিন্তু কোনাকুনি আছে। দেখো এটা কিন্তু এইচ আর বি কিন্তু কোনাকুনি আছে, দেখো এই দুটো মনে হয় কোনাকুনি আছে। দেখো তো কি আছে, তাহলে ডান দিক থেকে চতুর্থ, হ্যাঁ এটা হতে পারে। ডান দিক থেকে তিনটে তিনটে আছে কিন্তু, দেখো 1 2 3 4, 1 2 3 4, দুটো কিন্তু চার দিকে চতুর্থ আছে, তার মানে মাঝখানে দ্বিতীয় হবে না, চতুর্থ, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। সাতাশি কি বলতে, নিম্নলিখিত কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় ব্যক্তি ডান দিকে বসে আছে? ও, কোন জোড়াতে দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে, তো ওইটা আবার একটু পেছনে গিয়ে দেখতে হবে, নাহলে এখানে ছবি এঁকে নিতে হবে। এখানে আবার ছবিটা আঁকি, হ্যাঁ? দেখো ছবিটা একটু আঁকি। এ বেশ, এইটা হচ্ছে এ, এটা খাতায় লেখা ছিল এইচ জি এফ ডি বি সি ই। বেশ, কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে? প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে, তার মানে জি এর ডান দিকে এফ আছে, জি এর ডান দিকে এফ নেই, হবে না, বাদিকে আছে, তাই এটা হবে না। বি ডি এর বি বি, হ্যাঁ ডি হচ্ছে বি এর ডান দিকে, হ্যাঁ ডি হচ্ছে বি এর ডান দিকে, এটা অপশন ঠিক আছে, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার কি বলছে, জি ও ডি এর মাঝখানে কে বসে আছে? জি ও ডি, জি ও ডি এর মাঝখানে এ বসে আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। দেখো এইটা দিয়ে সব আনসারগুলো হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 89 কি বলছে, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন এ, অমর্ত্য সেন। ঠিক আছে, এইবার দেখো এইখানে আরো কিছু কিছু অ্যান্সার আমি বলে দিই। নিম্নের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সেরা সম্পর্ক নির্দেশ করে? ভ্রমণার্থী ট্রেন এবং বাস, দেখো ভ্রমণার্থী কি ট্রেনেও যেতে পারে বাসেও যেতে পারে, কিন্তু বাস আর ট্রেন কিন্তু দুটো আলাদা। ঠিক আছে, তাহলে ভ্রমণার্থী বাস এবং ট্রেন, তাহলে এইখানে ভ্রমণার্থী হবে। এ বাসেও যেতে পারে ট্রেনেও যেতে পারে, এরকম হতে পারে আপনারা, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। একজন মুদি পরপর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা জিনিস বিক্রি করেন, ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রি করলে তার গড় বিক্রি এত টাকা হবে? পর পর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা বিক্রি করেছেন, ষষ্ঠ মাসে তিনি কত বিক্রি করে তার গড় বিক্রি এত টাকা হবে। বেশ, ধরুন ষষ্ঠ মাসে তিনি বিক্রি করেছেন এক্স টাকা, সবগুলো যোগ করতে হবে। তার মানে দেখো প্রথম মাসে কত, 6 4 3 5, তারপর হচ্ছে 6 9 2 7, তারপর 6 8 5 5, তারপরে তোমার হচ্ছে 7 2 3 0 6 5 6 2। ঠিক আছে, এইটা হচ্ছে 5 মাসের বিক্রি, এগুলো যোগ করলে কত হবে? যোগ করো
যোগ করে হবে 34,000 এটা হচ্ছে 5 মাস, হ্যাঁ। আর 6 মাসের কত হবে? 6 মাসের গড় এটা, তাহলে 6 মাসের গড় হবে 6 গুণ 65,000 গুণ করো 5 6 30 শূন্য হাতে 3 36 39,000, ঠিক আছে। এবার তাহলে 6 মান্থ কত হবে? 6 মান্থ হবে এইটা বিয়োগ এইটা, তার মানে 3 39 1 2 3 39,000 বিয়োগ 34,000 তাহলে কত হচ্ছে তোমার? 4,991 টাকা, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কোথায়? এই যে অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটু যোগ বিয়োগটা করে নিও। কোশ্চেন নম্বর 92 কি বলছে? 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। বেশ, দেখো কি হচ্ছে। এই হচ্ছে রাম, এই হচ্ছে শ্যাম, আর এই হচ্ছে যদু। রাম শ্যামের অর্ধেক, শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক। বেশ, যদু শ্যাম হচ্ছে, যদু যদি x টাকা পায়, যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক, তার মানে শ্যাম হচ্ছে হাফ। বেশ, শ্যাম হচ্ছে যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক, ঠিক। রাম হচ্ছে শ্যামের অর্ধেক, তাহলে এর অর্ধেক, তার মানে এটা হবে 1/4। সবাইকে 4 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? এটা হবে 1, এটা 2, এটা 4, তাহলে টোটাল কত? 7। 7টাকে বানাতে হয় 700, তাহলে 100 দিয়ে গুণ করলে 700 হয়ে গেল। তাহলে যদু মানে হচ্ছে এই যে 4, সবাইকে 100 দিয়ে গুণ করতে হবে, তারপরে এটা হবে 400। বাকিটা দরকার নেই, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে কোথায়? বন্ধন এক্সপ্রেস যে যাত্রীবাহী ট্রেন, এটা হবে কলকাতা থেকে খুলনা। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। ওকে, বেশ। কলকাতা চিতপুর থেকে বাংলাদেশের খুলনার মধ্যে 2017 সালে নভেম্বর মাসে কিন্তু এই ট্রেনটা চালু হয়েছিল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 94, নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অন্য দুয়ের থেকে আলাদা সেটি কত? 5, 5 এর কিউব, 64 কত? 4 এর কিউব, 216 কত? 6 এর কিউব, এটা হচ্ছে কত? 9 এর স্কয়ার। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 91, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা পরিমাণ কত বৃদ্ধি হবে? দেখো, আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ যদি 20% হয়, তাহলে ক্ষেত্রফল কত? 20 যোগ 20 যোগ 20 গুণ 20/100, 0 0 0 0 কেটে দাও, 40 আর 4 ইকুয়াল কত? 44%, ঠিক আছে। সঠিক আছে কিন্তু অপশন ডি। বেশ, কোশ্চেন 96, একজন ব্যক্তির 3 কিলোমিটার উত্তরে হাঁটার পর, ধরলাম এইখানে লোকটা 3 কিলোমিটার উত্তরে হাঁটার পর বাদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটেন, এদিকে 2 কিলোমিটার হাঁটেন, পুনরায় বাদিকে ঘুরে আবার 3 কিলোমিটার হাঁটেন, তারপর তিনি ডান দিকে ঘুরে সোজা হাঁটতে লাগলেন। তিনি এখন কোন দিকে আছেন? তিনি দেখো, এইটা হচ্ছে কি, এটা নর্থ, সরি, এটা নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তারা এখন পশ্চিম দিকে আছেন। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 97, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখককে? বইটির লেখক হচ্ছে সৌরভ গাঙ্গুলি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো যে রাহুল দ্রাবিড়ের লেখা বইয়ের নাম কি? দ্য নাইস গাই। ওকে, আর সচিন তেন্ডুলকর হচ্ছে প্লেয়িং ইজ মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে, এটা সচিন তেন্ডুলকর। আর ভিভিএস লিখন লেখা আছে 281 অ্যান্ড বায়ন্ড। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 98 কি বলছে? দেখো, নিম্নে 4টি বিকল্প ছবির মধ্যে কোনটি ছবির বিন্যাসকে সম্পূর্ণ করবে তা নির্ণয় করো। ও এই এই যে সিস্টেমে দেখো, আমার তো সবগুলো বেড়েছে, 2টো আছে, 4টে আছে, 1 2 3 4, আবার 4টে বেড়েছে, এরকম হয়েছে। বেশ, তার এইটা 1, ঠিক আছে, নতুন কিছু একটা হবে, ঠিক আছে। এইটা সবসময় বাইরে আছে, তার মানে এর কিন্তু সবসময় বাইরেই থাকবে, ঠিক আছে। তার মানে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে?
অপশন বি। দেখো এই ফোটা ফোটাগুলো সব বাইরে, তাহলে এটার ক্ষেত্রে ফোটা ফোটা বা সব ভেতরে হয়, তাহলে এইটা কিন্তু শুধু বাইরে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন 19, কোন অক্ষরগুলিকে শূন্য স্থানে পরপর বসালে সৃষ্টি সম্পন্ন হবে? দেখো সবগুলো গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার তো মনে হয় সব AABBCC আছে, ধরলাম দেখি AABB, তাহলে CC, AABBCC, তাহলে AABBCC, দেখো তো হলো কিনা, ACBA, এই তো মিলে গেছে, তাহলে সঠিক আনসার কিন্তু অপশন বি। উ উদয়, UIDAI, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অপশন বি ইজ রাইট অ্যান্সার, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এই ছিল টোটাল আজকের 100টা কোশ্চেন। কোনো কোশ্চেন যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। এই বলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।